একবারে শুরু থেকে যান। এটা মিনিমাইজ করেন। আমি স্ক্রিনটা শেয়ার করছেন, এখন এটা মিনিমাইজ করে আপনি একবারে শুরু থেকে সফটওয়্যারটা ওপেন থেকে শুরু করে একবারে শুরু থেকে রোশন আলো মুট করেন। আমার সমস্যা হয় না। এটা মিনিমাইজ করেন খাদিজা বাদন। আচ্ছা, ওটা আমি কেটে দিছি। মিনিমাইজ করেন, আপনার উইন্ডোটা মিনিমাইজ করেন। জ্যাম্পে যান, জ্যামটা ইনস্টল করা থেকে শুরু করে ইনস্টল শুরু করেন। আচ্ছা, এখানে ক্লিক করবেন। এখানে করব না ভাইয়া? দিয়ে করেন, সমস্যা নেই। আবার তো ওইটাই চলে ইয়েস। আসলো। আচ্ছা, ইয়েস করেন। এবং হামিদুল ইসলাম হীরা ভাই, আপনি শেষে আমার একটু যখন এই খাদিজা আপুদের ইনস্টলেশন শেষ হবে, শেষে আমার একটু মনে করাই দিয়েন যে আসলে ওয়ার্ডপ্রেসটা কি, এটা আমরা কেন ব্যবহার করব, কি জন্য ব্যবহার করব, এটা আমাকে মনে করাই দেন। হ্যাঁ জি, ওকে করেন। নেক্সট। ঠিক আছে। নেক্সট। নেক্সট। এই যে আবার সি ড্রাইভ ক্যাম্প। নেক্সট। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। নেক্সট। নেক্সট। এটা কাটে দেন, উইন্ডোটা কেটে দিতে পারেন, সমস্যা নেই। এটা কেটে দিতে পারেন, নো প্রবলেম। বা ব্রাউজারটাই মিনিমাইজ করে রাখেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, কেটে দিলাম। ব্রাউজারটা মিনিমাইজ করে রাখতে পারেন, নো প্রবলেম। এখন ওই যে জ্যামটা ওপেন করেন। দেখেন এখানে, ওইখানে না, ওইখানে না, নিচে আছে টাস্ক বারে দেখেন। ওহো সরি, আচ্ছা কেটে দিচ্ছি। এইটা। জি। নেক্সট। হুম। এখন এখানে কিছুটা সময় নিবে। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে এটা মিনিমাইজ করিয়েন না, এটা থাক। তাহলে এই সুযোগে একটা কথা বলি যে আপনাদের এটা ইনস্টল হতে যতক্ষণ সময় নেবে ততক্ষণ ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে সংক্ষেপে একটা কথা বলি। ওয়ার্ডপ্রেস মূলত একটা হচ্ছে আমাদের এটা লাইভ সার্ভার এবং হোস্ট সার্ভারও দুইভাবে কাজ করা যায়। এবং এটা আমরা কাজ করব মূলত ওয়েবসাইট ডেভেলপমেন্ট, নিজস্ব একটা ওয়েবসাইট কিভাবে আমরা নিজে নিজে ডেভেলপ করতে পারি বা করব কোনো কোডিং ছাড়া। এখানে আমরা কোনো কোড ইউজ করব না, বা যেমন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে কোনো কোড ইউজ করব না, কোনো কোড ছাড়াই আমরা নিজস্ব কি ধরনের আহ, যে যে ধরনের ইচ্ছা, যে আপনার যেমন বিভিন্ন যে ই কমার্স ওয়েবসাইট বলেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বলেন, কোম্পানি বেজ ওয়েবসাইট বলেন, যত ধরনের ওয়েবসাইট আছে আমরা কোনো কোড ছাড়াই এখানে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফ্রিতে ডেভেলপ করার সুযোগ পাই এবং প্র্যাকটিস করার একটা সুযোগ পাই। এই যে ওয়ার্ডপ্রেস একটা থিম বা একটা আপনার ওয়েবসাইট তৈরি করব আমরা, তো একটা যদি আমি ওয়েবসাইট তৈরি করতে যাই তাহলে আমার কি কি লাগবে? ডোমেইন এবং হোস্টিং লাগবে। তো ডোমেইনও আমাকে ফ্রিতে কেউ দিবে না, হোস্টিংও ফ্রিতে কেউ দিবে না। আমাকে ডোমেইন এবং হোস্টিং দুটাই টাকা দিয়ে কিনতে হবে। তো যদি যদি আমি প্র্যাকটিস করতে পারি এই ডোমেইন হোস্টিং কেনা ছাড়াই, তো একমাত্র আমি পারবো এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। যে ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করতেছি এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো এই ওয়ার্ডপ্রেস আমাকে এমন একটা সুযোগ সুবিধা দিবে যেটার মাধ্যমে আমি আনলিমিটেড প্রজেক্ট বা আনলিমিটেড হোস্টিং এবং আনলিমিটেড ডোমেইন আমি এখানে ব্যবহার করতে পারবো। এবং সেটা আমাকে কি, আমার নিজস্ব পিসিটাকে ব্যবহার করে, আমার যে নিজস্ব কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটাকে ব্যবহার করে। কম্পিউটারটাকে আমরা কিভাবে ইউজ করব? কম্পিউটারটাকে ইউজ করবো আমাদের হোস্টিং হিসাবে। ডোমেন হোস্টিং মেবি আপনারা ক্লিয়ার হয়েছেন এর আগে। হোস্টিং হচ্ছে মূলত ওয়েবসাইটের যে আমাদের যত কিছু কন্টেন্ট বলেন, অডিও বলেন, ভিডিও বলেন, ইমেজ বলেন, যেগুলো রাখি, তো এগুলো হচ্ছে আমাদের হোস্টিং। তো এই হোস্টিংটা আমরা ব্যবহার করবো আমাদের নিজস্ব যে কম্পিউটার আছে, আমরা যে ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করি, এবং আমাদের অবশ্যই একটা হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্কের যে স্পেসটা আছে, আমরা চাইলে হার্ড ডিস্কের যে কোনো একটা ড্রাইভের স্পেসকে আমরা এই হোস্টিং হিসেবে ব্যবহার করতে পারি। তো হোস্টিং হিসেবে ব্যবহার করার জন্য আমাদের দুটো সার্ভার প্রয়োজন। সার্ভার একটা হচ্ছে কি জ্যাম সার্ভার, একটা হচ্ছে ওয়ার্ম সার্ভার। আমরা দুই সার্ভার দিয়েই একই প্রকার কাজ করতে পারবো, একই কাজ করতে পারবো, নো প্রবলেম। তো আমরা এখানে জ্যাম দিয়ে কাজ করব। মূলত জ্যাম একটু ব্যবহার করা খুব ইজিলি। তো এই যে জ্যামটা ইনস্টল করতে, এই জ্যাম্পে আমরা হোস্টিং এর জন্য ওয়ার্ডপ্রেসে যে হোস্টিং আমরা ফ্রি ব্যবহার করবো আমরা পিসিং এর, সেজন্য আমরা ওয়ার্ডপ্রেসও এই জ্যাম্পের ওয়ার্ডপ্রেসও ইনস্টল করতে হবে আমার পিসিতে।
অফলাইন হিসাবে। এটা আমরা টোটালি অফলাইন হিসাবে আনলিমিটেড ফ্রিলি যত ধরনের সার্ভিস আছে একটা ওয়েবসাইট ডিজাইন করতে আমরা সবকিছু ব্যবহার করতে পারবো এবং ফ্রিলি প্র্যাকটিস করতে পারবো। সেটা থিম ইনস্টল হতে শুরু করে, থিম ডিজাইন হতে শুরু করে, মেনু বার থেকে শুরু করে, পোস্ট হতে শুরু করে, যে আমি যে আনলিমিটেড পোস্ট দেবো সেটা পোস্ট থেকেও শুরু করে আমি করতে পারবো। এবং সে মনে করেন প্র্যাকটিস করতে করতে এক সময় আপনি একজন এক্সপার্ট হয়ে গেলেন, যে আপনি খুব সুন্দর একটা ওয়েব ডিজাইন করতে পারতেছেন বা থিম ইনস্টল দিয়ে থিমটা কাস্টমাইজেশন করতে পারতেছেন, আর যত ধরনের ফিক্সিং প্রবলেম আছে সেটা করতে পারতেছেন। তো এই যে এতগুলো কাজ করতে পারেন, এখন আপনি চাচ্ছেন কি আপনার নিজস্ব একটা, এই যে তৈরি করলেন একটা প্র্যাকটিস করতে করতে একটা সময় আসলে আপনার একটা সুন্দর ওয়েবসাইট আপনি নিজের জন্য তৈরি করে ফেললেন। এখন চাচ্ছেন এটা তো আমার অফলাইন, মানে এটা তো লাইভ সার্ভার না, আমরা অফলাইনে তৈরি করতে যাচ্ছি বা অফলাইনে তৈরি করলাম, এখন এটা আমি অনলাইন করব মানে লাইভ করব। যখন আপনি লাইভ করতে যাবেন তখন জাস্ট আপনি যে রিলেটেড প্র্যাকটিস করছেন বা যেটা আপনি লাইভ করতে চান ওই রিলেটেড একটা ডোমেন কিনে নেন। কিওয়ার্ড রিসার্চ আপনারা জানেন, সে কিওয়ার্ড রিসার্চ করে ডোমেন কিনে নেন এবং হোস্টিং কিনে নেন। ওই ডোমেন এবং হোস্টিং কিনে নেওয়ার ফলে আপনি যে এখানে অফলাইনে যেটা প্র্যাকটিস করলেন এটা টোটালি আপনাকে আর ওই যে ডোমেন হোস্টিং কেনার পরে সেখানে আর আবার নতুন করে সবকিছু করতে হবে না। আপনি জাস্ট এই অফলাইনের প্র্যাকটিসটা এক ক্লিকেই সরাসরি ওখানে আপনি অনলাইন করে দিতে পারবেন আপনার যে ডোমেন হোস্টিংটা আপনি পারচেস করলেন, যে ডোমেন হোস্টিং কিনলেন সেই ডোমেন হোস্টিং এর মাধ্যমে। তো এখানে আমাকে যেহেতু আপনাদের একটা টপিকস আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস আমাদের আপনাদের সিলেবাসের টপিকস আছে, ওয়ার্ডপ্রেসের বেসিক যত কিছু আছে আমি দেখাই দিব। আর থিম কিভাবে থিম ইনস্টল করতে হয়, থিম ইনস্টল করে প্লাগইন কিভাবে অ্যাড করতে হয়, প্লাগইনের কাজ কিভাবে করতে হয়, দেন আপনাদের একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয়, পোস্ট কিভাবে করতে হয় ওয়ার্ডপ্রেসে। যেমন আপনারা ব্লগে যে তৈরি করছেন, ডিজাইন তৈরি করছেন, যেমন থিম ইনস্টল দিয়েছেন ব্লগে, থিম ইনস্টল দিয়ে তারপর কি নিজের মতো কাস্টমাইজেশন করছেন, আপনার ইমেজ তৈরি করছেন, সরি মেনু বার তৈরি করছেন, লেআউট তৈরি করছেন, উইডজেট তৈরি করছেন, অনেক কিছু আপনি তৈরি করছেন। ঠিক এখানেও একই কাজ, তবে এটা আপনার সচরাচর যখন আপনি ডোমেন হোস্টিং কিনবেন বা যখন লাইভ সার্ভারে কাজ করতে যাবেন তখন এটা আপনার অনেক অনেক দরকার হবে। সে মনে করেন আপনি যদি নিজস্ব ই কমার্স বিজনেস করতে চান তো এটা আপনার মাস্ট বি লাগবে, এটা জানতে হবে আপনার ওয়ার্ডপ্রেস। এই যে যে কাজটা দেখাবো অন্তত এটুকু হলেও জানতে হবে, দেন বাকিগুলো আপনি প্লাগ ইন ইউজ করে আপনার যেটা যে ধরনের প্লাগ ইন দরকার ঠিক ওই প্লাগ ইনটা ইউজ করে আপনি কাজটা সম্পন্ন করতে পারবেন, মানে শিখতে পারবেন। মূলত ওয়ার্ডপ্রেসের কাজটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে ডেভেলপ করব একটা ডিফল্ট কাস্টমাইজেশন থিমের মাধ্যমে। আপনারা থিম কি জিনিস, থিম অথবা ব্লগে শুনছেন, ব্লগে যদি ইনস্টল করছেন থিম, ঠিক থিমের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন। এই থিম ইনস্টল দিয়ে আপনার নিজের ইচ্ছা মতো আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, যে আপনি কোথায় কি দিবেন না দিবেন, এবং আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবেন। যেমন আপনার ব্লগে কিছু কিছু কাজ আপনারা করতে পারেন নাই, বা এটা কিভাবে হয় ওটা কিভাবে হয়, বা এই ব্লগের কাজটা হচ্ছে আপনার জাস্ট নির্দিষ্ট তাদের ওই ওয়েবসাইটটাকে, আর এইখানে জ্যাম্পের কাজ হচ্ছে আপনি টোটালি একটা ফুল ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। ক্লিয়ার আমার বিষয়টা? ওয়ার্ডপ্রেস আমরা কেন শিখবো? দাদা একদম ফুললি ক্লিয়ার, মানে যত সব কনফিউশন ছিল সব দূর হয়ে গেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমাদের ইনস্টলেশন প্রায় কমপ্লিট। জাস্ট ইন এট ফার্স্ট তাহলে আমাদের এই যে আমি একটা পিডিএফ ফাইল আপনাদের সাথে শেয়ার করছি ক্লাসের শুরুতে, ওই ফাইলটা ওপেন করবেন, পার্ট টু পার্ট একবারে যেভাবে ইনি কাজ করবে ঠিক ওভাবেই দেওয়া আছে ওখানে। তারপরে এখানে দেখেন, দেখলে একবারে ক্লিয়ার হবে বিষয়টা, কোনো আপনাদের সন্দেহ থাকবে না। মাসুম পারভেজ আছে কি? নাই। হ্যাঁ, ফিনিশ করেন। আমাদের জ্যাম অলরেডি ইনস্টল হয়ে গেছে, আপনি ফিনিশে ক্লিক দেন। আচ্ছা ভাইয়া। এটা ব্রাউজারটা আপনি একবারে মিনিমাইজ করে রাখেন, আপনি মাইক্রোফোনটা অন রাখে একবারে মিনিমাইজ করে রাখেন, তাহলে দেখতে সুবিধা হবে। এবং আপনাদের দাঁড়ান, এখানে কোনো কিছু করিয়েন না, আমি বলতেছি এক এক করে বলবো। আপনি ব্রাউজারটাকে মিনিমাইজ করেন না হয়। কোনটা ভাইয়া? এটা ব্রাউজারটা আপনার, আপনি যে গুগল মিটে ক্লাসে আছেন ব্রাউজারটা মিনিমাইজ করেন, কারণ আপনাদের তো এটা মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ অপশন বুঝতে পারেন না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, যে এখন আমাদের কাজ করতে সুবিধা হবে, কারণ আমাদের তো ফোল্ডার ওপেন করতে হবে। এখন দেখেন আপনাদের এই যে জ্যাম্প এটা ইনস্টল হলো, ইনস্টল হওয়ার পরে আগে একটা কথা বলে নিই, এখানে
আহ, যে আপনাদের যদি ফোনে কোনোদিন আপনার স্কাইপ সফটওয়্যারটির নাম শুনছেন হয়তো, বা যদি স্কাইপ ব্যবহার করে থাকেন তাহলে সেটা অবশ্যই ডিসেবল করে দিবেন। স্কেপ ছিল ভাইয়া, পরে ওই ইয়া দেওয়ার পরে উইন্ডোজ যাওয়ার পরে আর নেইনি ওটা। আচ্ছা ঠিক আছে, নেননি তাহলে ভালো কথা। আর যদি স্কাইপ থেকে থাকে তাহলে স্কাইপটা নিলে এখানে অনেক অনেক সময় প্রবলেম করে, তো সেক্ষেত্রে সেটা ডিসেবল করে দিবেন। এখন এই জ্যাম্পে কাজ করার জন্য আমরা দুটো সার্ভার নিয়ে কাজ করব। জ্যাম্পের এখানে 5টা সার্ভার আছে। তো 5টা সার্ভারের মধ্যে আমরা দুটো সার্ভার নিয়ে কাজ করব। একটা হচ্ছে অ্যাপাচি, একটা হচ্ছে মাই স্কুল। এই জি। দুইটা সার্ভার আপনাদের লাগবে। অ্যাপাচিটা লাগবে আমাদের থিম ডিজাইনের জন্য, আর মাই স্কুলটা লাগবে আমাদের ডাটাবেসের মানে ব্যাক এন্ডের কাজ করার জন্য। তো ব্যাক এন্ডে একটু হলেও আমাদের কাজ করতে হবে, নাহলে আমরা সার্ভারটা প্রজেক্টটা রান করতে পারবো না। তো সেজন্য আমাদের ব্যাক এন্ডে একটা হলো কাজ লাগবে, বিধায় আমরা মাই স্কুলটা ওপেন করব। তো আপনারা অ্যাপাচি এবং মাই স্কুল যে ডান পাশে স্টার্ট দেখতে পাচ্ছেন, এই স্টার্টে ক্লিক করেন। স্টার্টে ক্লিক করেন। জি ভাইয়া। হ্যালো। হ্যাঁ জি, স্টার্টে ক্লিক করেন। আচ্ছা ভাইয়া। অ্যাপাচি স্টার্ট, মাই স্কুল স্টার্ট, হ্যাঁ এলাও করে দেন। এরকম আপনাদের নোটিফিকেশন আসবে, এটা অ্যাক্সেস দিতে হবে আপনার। এটাও ভাইয়া। জি, এলাও। জাস্ট এটা এখন আপনি দাঁড়ান, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। দেখেন আমাদের স্টার্ট হয়ে গেছে, পট নিয়ে নিছে। এখন এটা আপনারা মিনিমাইজ করে রাখেন এটা। আচ্ছা। এই যে জ্যাম আমরা ইনস্টল দিলাম, আমরা কোথায় ইনস্টল করছি? সি ড্রাইভে ইনস্টল করছি। এখন দিস পিসি ওপেন করে সি ড্রাইভে যান আপনি। সি ড্রাইভ, ড্রাইভ। ওটাই আপনার লোকাল ডিস্ক সি ড্রাইভ। হ্যাঁ জি ভাইয়া। দেখেন জ্যাম নামে একটা ফোল্ডার আপনার চলে আসছে নিচে একবারে। ঠিক আছে, জ্যাম নামে একটা ফোল্ডার চলে আসছে। এখন এই জ্যাম ফোল্ডারটা ওপেন করেন। এখানে দেখেন এসটি ডক্স নামে একটা ফোল্ডার পাবেন। পিএইচপি আছে। এইচটি ডক্স উপরে যান। এটা ভাইয়া। এইচটি ডক্স, হ্যাঁ এই ফোল্ডার, এই এইচটি ডক্স ফোল্ডারটা হচ্ছে আমাদের মূলত কাজের ফোল্ডার। আমাদের বাকি যত ফোল্ডার আছে সেটা আপনাদের মেবি অত লাগবে না, যেহেতু আপনারা মানে ফ্রন্ট এন্ডে কাজ করবেন। ওয়েবসাইট ডেভেলপমেন্টের কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। তো আপনার ফ্রন্ট এন্ডে কাজ করলে, মানে ফ্রন্ট এন্ড আমরা যেটা চোখের সামনে দেখতে পাই সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হচ্ছে এই যে আপনারা বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করেন, আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড সেট থাকে, ইউজার নেম পাসওয়ার্ড দেন। ঠিক এগুলো কিভাবে তারা বুঝে যে আপনার ইউজার নেম ওটা ভুল দিলে কেন নেয় না, ঠিক এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। এইচটি ডক্সটা আমরা মূলত ফ্রন্ট এন্ডের কাজ করব। হ্যাঁ আপনি এটাতে কাজ ওপেন করেন, ফোল্ডারটি ওপেন করেন। জি। এখানে কিছু আমরা ফাইল দেখতে পাচ্ছি, যেটা এই যে আমরা পিএইচপি ইনস্টল করলাম। মূলত ওয়ার্ডপ্রেস কাজ করে পিএইচপি এক্সটেনশনে। পিএইচপি এক্সটেনশন মানে বুঝে নিতে হবে আপনার ওয়ার্ডপ্রেস ফাইল। আচ্ছা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ড্যাশবোর্ড, ইমেজ, ওয়েবলিস্ট, জ্যাম, এই ফাইলগুলো মূলত তাদের ডিফল্ট। আপনার পিএইচপি জিনিসটা কি, পিএইচপি ভার্সন কত, এটা কিভাবে কাজ করে সব এটা দেখতে পাবেন। আপনার ব্রাউজারে কি মজিলা ইনস্টল করা আছে? জি আছে। আচ্ছা মজিলা ব্রাউজারটা একটু ওপেন করেন। ওই যে মজিলা দেখতে পাচ্ছি, হ্যাঁ। আমরা এটা একটু পরে ডিলিট করতেছি, আগে দেখি। এখানে শুধু জাস্ট লিখেন, আচ্ছা ভাইয়া, এটা কি করব? এটা ক্রস করে দেয়, ওই যে টিকটা উঠাই দিয়ে নোট নাও করেন। টিকটা উঠাই দিয়ে নোট নাও করেন, তাহলে আর এটা আসবে না। নোট নাও এর তাহলে লাভটা কি হলো? জি। অ্যাড্রেস বারে লিখে, অ্যাড্রেস বারে ওটা কি আবার নিয়ে আসবো? নিয়ে আসতে হবে না। আপনি অ্যাড্রেস বারে ক্লিক, হ্যাঁ ওখানে, না ওখানে অ্যাড্রেস বারে যান, লিখেন লোকাল হোস্ট। এখানেই তো। এটা সার্চ বার, আমি বলছি আচ্ছা, অ্যাড্রেস বার এখানে। আচ্ছা ভাইয়া। লোকাল হোস্ট, লোকাল লোকাল হোস্ট। হোস্ট। এই যে আমাদের লোকাল হোস্ট, এই যে কথাটার মানে বুঝেন যে আমরা লোকাল মানে নিজস্ব, আমার হোস্ট মানে বাড়ি, আমার নিজের বাড়ি। জাস্ট ইন্টার চাপেন। দেখেন এখানে এই যে জ্যাম্প আপনি ইনস্টল দিলেন, এই জ্যাম্পের এখানে কত ভার্সন, কত কি সব আপনি এখানে দেখতে পাবেন। ভাইয়া এটা কেটে দিব? হ্যাঁ কেটে দেন, এটা ব্রাউজারের এক্সটেনশন। এখানে দেখেন এই যে আপনার কোনো কোশ্চেন বা এটা ইউজ করার জন্য যত কিছু আছে আপনার সব এখানে আপনি পাবেন। ওই যে উপরে একটা ডকুমেন্টেশন ফাইল দেখতেছেন, ওই ডকুমেন্টেশন ফাইলে গেলে আপনার ইউজ করার যত ধরনের ডকুমেন্টেশন একটা থাকার কথা, যদি এফএকিউ তে যান তাহলে ডকুমেন্টেশন পাবেন মেবি।
ওই যে হাউ ডু গাইডস আছে না, এটাই হচ্ছে আপনাদের ওই যে হাউ ডু গাইডস, এটা এখন মানে চেঞ্জ করছে। এখানে গেলে আপনি সবকিছু পাবেন। মূলত এই পেজগুলো আসতেছে কোথার মাধ্যমে, কোনটার মাধ্যমে? ওই যে আমরা এসটি ডক্স যে ফোল্ডারগুলো দেখলাম, ঠিক ওটাগুলোর মাধ্যমে। ওগুলো আসার জন্যই আসতেছে। তো ওগুলো চাইলে আপনারা রাখতে পারেন, অথবা যদি না চান তাহলে আপনারা এগুলো সব ডিলিট করে দিতে পারেন। এখন যান, এই যে এসটি ডক্সে গেছিলেন, এসটি ডক্সে যান। এসটি ডক্সে এসটি ডক্স আপনার মাই কম্পিউটারের লোকাল ডিস্ক এসটি ডক্স। মাই ব্যাক করলেই তো মনে হয় আসবে ভাইয়া। না না না, এটা তো আপনার ব্রাউজার। আপনার এটা থাক, ওপেন থাক, এটা কাজে লাগবে আমাদের, এটা ওপেন থাক। এই যে কি এটা আপনাদের দিস পিসি যে তার পাশে এটা এই, এটা না না না, একবারে বাম পাশে মজিলার পাশে। মজিলার মজিলার পাশে, আচ্ছা এটা। হ্যাঁ জি জি, এই যে এসটি ডক্স, যেটা এসটি ডক্স। এটা আপনি এখন এগুলো চাইলে রাখতে পারেন, অথবা না চাইলে সম্পূর্ণ ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেন আপনি, কারণ এগুলো ঝামেলা। যদি কাজ থাকে তাহলে থাক। না, এগুলো কোনো কাজ বলতে এই যে যে ফোল্ডারটা ওপেন করলেন আপনি ব্রাউজারে, শুধু এগুলা মানে এটাই দেখতে পাবেন। শুধু এটাই জ্যামটা? জি। না না, আপনি সবগুলা ডিলিট করে দেন, সমস্যা নেই। আচ্ছা ডিলিট। এখন এখানে একটা ফোল্ডার তৈরি করেন, যে ফোল্ডারটা হবে আপনার প্রজেক্ট নাম। যে আপনি যেমন যে যে রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করবেন, জি যে রিলেটেড একটা মানে যে ধরনের আপনি মনে করেন আপনার ফুড হেলদি প্রজেক্ট বা অমুক যে যেটাই প্রজেক্ট তৈরি করতে চান আপনি, বা নিজের নামে করতে পারেন, ওই নামটা এখানে আনলিমিটেড ফোল্ডার, আনলিমিটেড প্রজেক্ট, মানে এক কথা শেষ। আপনার হার্ড ডিস্কের এই যে লোকাল ডিস্ক সিতে যতটুকু জায়গা আছে, এই হ্যাঁ হোস্টিং হিসেবে আপনি ততটুকুই অ্যাড করতে পারবেন। এখানে এখন আপনি কি একটা কাজ করেন, সেটা হচ্ছে কি আপনার একটা ফোল্ডার তৈরি করেন, যে প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করবেন, আপনার নামে একটা ফোল্ডার তৈরি করেন স্যাম্পল হিসাবে। মূলত আমি আরেকটা কথা বলি, এখানে খুব সংক্ষিপ্ত নাম ইউজ করার চেষ্টা করবেন, এবং এক ওয়ার্ড। আজকে জি এতটুকুই হলে হবে না? হ্যাঁ হবে, নো প্রবলেম। আপনি সংক্ষিপ্ত নাম কেন ব্যবহার করব, কারণ এটা না আমাকে অনেকবার টাইপ করতে হবে, এই ফোল্ডারটা অনেকবার টাইপ করতে হবে, এবং যত আমি বড় ইউজ করবো আমার টাইপ করতে যদি কোনো কিছু একটা ওয়ার্ড ভুল যায়, তাহলে আমার কিন্তু আমি লাইভ কিয়াটা দেখতে পাবো না, বিধায় কিন্তু একটা প্রবলেমে মানে ফিক্সিং খুঁজে পাবো না। আচ্ছা, এটাই, হ্যাঁ ফোল্ডারটা তৈরি করে ফেলেন। আচ্ছা, এখন আপনি একটা কাজ এবং করেন। এই নামের দাদা, এই নামের ক্ষেত্রে কি কোনো স্পেস রাখা যাবে না, তাই না? না, স্পেসও আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। স্পেসও আপনি রাখতে পারবেন, বড় হাতে ছোট হাতে সব ইউজ করতে পারবেন, কোনো ডট সমস্যা নেই। করতে হবে তবে কি ডট বা কমা এরকম কিছু? ডট কমা আপনাদের কমা নিবে, বা আপনার ফোল্ডার, এক কথা শেষ, একটা ফোল্ডার তৈরি করতে যে যে আপনার এক্সটেনশন গুলো নেয়, ঠিক আপনি সবই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই ফোল্ডারের নামটা আমাকে অনেক জায়গায় টাইপ করতে হবে, বিধায় আমাকে সেটা খেয়াল রাখতে হবে যে আমি ওখানে কি 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 ইউজ করছি, কি ধরনের ইউজ করছি। আচ্ছা যা হোক, এখন আপনি ওই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছেন সেখানে যান। ওয়ার্ডপ্রেস এই আপনার এই যে ব্রাউজার গুলো সব মিনিমাইজ করে দিস পিস আরেকবার ওপেন করেন। হ্যাঁ, এই যে ডাউনলোডসে ক্লিক দেন। হ্যাঁ ডাউনলোডস, এখানে তো আছে, হ্যাঁ ডাউনলোডস। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস কোথায় ডাউনলোড, এই যে ওয়ার্ডপ্রেস। এটাকে এটাকে আপনি এখন এক্সট্রাক্ট করেন, যেমন ইনার উইনার সফটওয়্যারটা কিন্তু দেওয়া নাই, ইনার কিন্তু উইনার দেওয়া নাই বিধায় এটা এরকম দেখাচ্ছে। উইনার দেওয়া থাকলে সেটা যে বইয়ের মতো দেখা যাইতো। তো উইনার যেহেতু নাই, তো আপনি এখানে এখন রাইট বাটন ক্লিক করেন, আচ্ছা এই যে এক্সট্রাক্ট অল। জি এটা আপনার লোকেশনটা কোথায় দেখাইছে, সি ডাউনলোড সি এখানেই আছে। এখন এই এক্সট্রাক্টকে ক্লিক দেন নিচে। একটু সময় নেবে, কারণ পিএইচপি ফাইল আপনার কপি করতে এবং এক্সট্রাক্ট করতে এটা অনেকটা সময় নেয়। মিনিমাইজ করবো ভাইয়া? না, মিনিমাইজ করিয়েন না, এক্সট্রা হোক, সমস্যা নেই, এক্সট্রা হোক। স্যার এর মাঝে আমি একটু কথা বলি স্যার। জি বলেন। স্যার আমি সবগুলো এক্সট্রাক্ট করেই নেওয়ার পর জ্যাম্পে সবগুলো রাখলাম ডকুমেন্ট আমার প্রজেক্টটা। এখন আমি যদি ওয়ার্ডপ্রেস ডিলিট করে দেই, তারপরে হচ্ছে শুধু জ্যাম্পটা যদি রাখি, তাহলে কি সমস্যা হবে? আচ্ছা, এটা নিয়ে আমি আজকে শেষে ক্লাসে আপনাদেরকে লাইভ দেখাই দিব, আমি নিজে কাজ করে দেখাই দিব। আচ্ছা স্যার। ঠিক আছে।
আছে। আচ্ছা, আপনার ওয়ার্ডপ্রেসে যেটা খুঁটিনাটি এটা আজকে দেখাই দিব। আর যদি আজকে ডিজাইন করতে পারি, কোনো থিম ইনস্টল করা আর থিম একটু হালকা পাতলা দেখে নিব, কালকে একবারে ফিনিশিং দিয়ে দিব ওয়ার্ডপ্রেসের। আজকে কিভাবে যেমন ব্লগে আপনারা থিম ইনস্টল করছেন, থিম কাস্টমাইজেশন করছেন, ঠিক এভাবে কিভাবে থিম ইনস্টল করবো, থিম কাস্টমাইজেশন করবো, এটা দেখে নিব শুধু। স্যার যদি আমরা নতুন করে ফোল্ডার করি তাহলে কি এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো এগুলো আবার নতুন করে হ্যাঁ করা হ্যাঁ, জি, নাকি আবার নতুন করে আপনার প্রতিটা প্রজেক্টের জন্য ওয়ার্ডপ্রেস আলাদা আলাদা করে ইনস্টল করতে হবে। ও আচ্ছা, মানে এই জিনিসগুলো কপি করে ওটা দিলে হবে না, আরেকটা না copy- না আরেকটা না ইনস্টল না, জি, আরেকবার ইনস্টল করতে হবে। মানে এই জিনিসগুলাই আবার ওই ফোল্ডারের ভিতরে আপনাকে রাখতে হবে। মানে একটা ইনস্টল করছি ওটার মধ্যে যে মানে আনজিপ করার পরে যে মানে ফাইলগুলো পাইলাম ওগুলা একটাতে নিয়ে গেছি, এখন আলাদা একটা নতুন ফোল্ডার করছি, মনে করেন ওখানে 2-3টা ফোল্ডার করা যাবে না হ্যাঁ, যাবে। ডক্সের ভিতরে, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর ভিতরে যে ফাইলগুলো ওগুলা কি আবার নতুন করে আরেকটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে নাকি এটার কপি করে না, নিতে হবে? এটার গুলাই কপি করে দিলেই হবে, আপনার নতুন করে ডাউনলোড করতে হবে না। কিন্তু ওই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো থাকার লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই ফোল্ডারের ভিতরে ফাইলগুলো থাকার লাগবে। এবং আপনি যতটা ফোল্ডার তৈরি করবেন ততটা আপনার ডাটাবেস তৈরি করতে হবে। ভাইয়া হইছে এটা? আচ্ছা, হয়েছে। এখন যেহেতু এই যে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন, এটা এখন ওপেন করেন। জি এই যে এখানে যতগুলো ফাইল আছে সবগুলাই কন্ট্রোল-A চাপে কপি করেন। জি ভাই, হ্যাঁ, কপি করেন। হ্যাঁ হইছে। এখন ওই যে htdocs এ আমরা যেখানে ফোল্ডারটা তৈরি করলাম এসকে, ঠিক ওই ফোল্ডারটাতে যান। মানে উপরে হ্যাঁ, ওই ফোল্ডারটাতে যান। আপনার নিচে এটা মিনিমাইজ করে দেই। হ্যাঁ আপনি জি করেন। এই যে এসকে ফোল্ডারটা এখন ওপেন করেন। এখানে এখন টোটাল গুলো পেস্ট করে দেন। রাইট বাটন ক্লিক করে পেস্ট করেন অথবা কন্ট্রোল-V চাপেন, হয়ে যাবে। কন্ট্রোল-V। আপনার মনে হয় কপি হয়নি, মেবি পেস্টটা আপনি ইনভিজিবল দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই হইছে তো, এখানে তো দেখাচ্ছে যে ইয়া হইছে, কপি হইছে। উনি সিলেক্ট করছে কিন্তু কপি কপি করেন। কপি করেন কন্ট্রোল সি দিয়ে আচ্ছা আমি কপি। ইয়ে করে দিচ্ছি একবারই তাহলে। রাইট বাটন ক্লিক করে কপি করেন। হ্যাঁ, করতেছি। এখানে এখন পেস্ট করেন। যারা এখন আসুন, এখানে আর একটু সময় নেবে। অথবা যদি আপনি চান ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা এখানে নিয়ে আসে একবারে, এটা আনজিপ করে এখানে রাখতে পারেন, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া। যদি ব্যাক এন্ডে কেউ কাজ করতে চান তাহলে এই যে ডাব্লিউপি আপনার পিএইচপি htdocs এর বাইরে যত ফাইল আছে সেই ফাইলগুলো কিন্তু কিছু কাজ করার লাগে। আচ্ছা, এটা আমরা যেগুলো দরকার ওগুলো দেখে নিব, সমস্যা নেই। হ্যাঁ স্যার দেখা দিয়েন, নাহলে তো উইন্ডোজ দিলে সব শেষ হয়ে যাবে, অনেক কষ্ট করে তৈরি করলাম, শেষে যদি না রাখতে পারি তাহলে তো সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, দেখাই দিব। দাদা এগুলো সব এসকে এর মধ্যে রাখতেছে না? হ্যাঁ, জি, এসকে এর মধ্যে রাখতেছে। চলে আসছে। আচ্ছা, চলে আসে। আমার এখানে মোটামুটি কাজ শেষ। আমার ফাইলে যা কিছু কাজ করার শেষ। এখন এটা আপনি চাইলে কেটে দিতে পারেন। আচ্ছা এখন এই যে ব্রাউজারে এখানে আসেন, এখন এখানে এই যে লোকাল হোস্ট শুধু লেখেন, ড্যাশবোর্ডটা কেটে দেন। ধন্যবাদ। ইন্টার চাপেন। দেখেন আমি যে ফোল্ডারটা লিখছিলাম ওখানে এই ফোল্ডারটা আসে, ঠিক আছে। এখন এখানে ফোল্ডারটা আসে, ঠিক আছে। যদি আমি ওখানে 10টা ফোল্ডার তৈরি করি, এই 10টা ফোল্ডারের নাম এখানে আসবে। সব ফোল্ডার যে এসকে যেমন করছি, যদি আমার আরো ফোল্ডার থাকে, ঠিক আমার সব ফোল্ডার কিন্তু এখানে আসবে, ঠিক আছে। তো আমি যে ফোল্ডারে কাজ করব ওই ফোল্ডারে এখন যাব। মনে করেন আপনি এক্সকে তে যাবেন, এসকে তে ক্লিক করেন।
এই যে এখন আমাদের হোস্টটা, যেটা আমরা হোস্ট যে তৈরি করব আমাদের কম্পিউটার সার্ভারকে, এই হোস্টটা তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে এত কিছু করতে হচ্ছে, মানে হোস্টিংটা ক্রিয়েট করার জন্য। আর যেহেতু এটা একটা লোকাল সার্ভার, মাঝে মাঝে কারো পিছিয়ে একটু কম্পিউটার একটু স্লো কাজ করবে। আর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ উপরে ইংলিশ সিলেক্ট করা আছে, নিচে নিয়ে আসেন ইংলিশ, আপনার যেটা ল্যাঙ্গুয়েজ করে সিলেক্ট করা আছে ডিফল্ট বাই ডিফল্ট থেকে নিচে নিয়ে আসেন। হ্যাঁ, এই যে কন্টিনিউ ক্লিক করেন। লেটস, এইখানে দেখেন, এখন দেখেন, দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। এখানে দেখেন আপনার ডাটাবেস নেম লাগতে হবে, ডাটাবেস ইউজার নেম থাকতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড থাকতে হবে, ডাটাবেস হোস্ট থাকতে হবে, এবং কি টেবিল প্রিফিক্স থাকতে হবে। এখন বলেন ডাটাবেস নেম কি, ডাটাবেস ইউজার নেম কি, আসলে ডাটাবেসটা মূলত কি কেউ বলতে পারবেন? ভাই আপনি বললে ভালো হয়। আচ্ছা, ডাটাবেসটা হচ্ছে, মানে আমরা যে আমি বলতেছি, ডাটাবেসটা হচ্ছে যেমন আপনি কোনো, এই যেমন আপনি ফাইবারে যাচ্ছেন, তো ফাইবারে আপনি গিগ ক্রিয়েট করতেছেন, প্রথমে কি ইউজার নেম দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, তারপর কি আপনার প্রোফাইল সাজাচ্ছেন, নাম দিচ্ছেন, প্রোফাইল পিকচার দিচ্ছেন, যত কিছু দিচ্ছেন, এই সবগুলো কিন্তু ফাইবারের কাছে আছে। তো আপনি যদি ফাইবারে লগ ইন করার সময় আপনার ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুল দেন, তাহলে কিন্তু সেটা আর লগ ইন করতে পারবেন না। এই যে আপনার তথ্যগুলো তাদের কাছে আছে, মূলত তাদের যে একটা বিশাল হোস্টিং সার্ভার আছে, সেই হোস্টিং সার্ভারের মধ্যে এগুলো জমা আছে। এই মূলত এটাই হচ্ছে ডাটাবেস। আমরা হোস্টিংটাকে বলাবো ডাটাবেস, কারণ আমাদের যত ডাটা থাকবে, সব ডাটা আমার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে কাজ করার জন্য যত ডাটা থাকবে সব এখানে থাকবে। তো আমরা যদি ডিফারেন্ট ক্রিয়েট করব, সো আমাদের অবশ্যই একটা ডাটাবেস নেম দিতে হবে এবং ডাটাবেস ইউজার নেম লাগবে। তো এখন আমরা কিন্তু ডাটাবেস এখনো ক্রিয়েট করি নাই, আমরা কিন্তু ফোল্ডার ক্রিয়েট করছি, ডাটাবেস ক্রিয়েট করি নাই। তো ডাটাবেস ক্রিয়েট করতে হবে আমাদের একটা নিউ ট্যাব নেন, আগে খালি দেখা দেন, একটা নিউ ট্যাব নেন। হ্যাঁ জি, এখানে এখন লিখেন লোকাল হোস্ট স্ল্যাশ, আচ্ছা স্ল্যাশ, স্ল্যাশটা দেন পিএইচপি, পিএইচপি, হ্যাঁ পিএইচপি মাই অ্যাডমিন। অ্যাডমিন, জি, স্পেস হবে? না, নো স্পেস। অ্যাডমিন, দেন, ইয়েস। না, কিবোর্ড থেকে ইন্টার চাপেন। আচ্ছা, এন্টার। এই যে দেখেন, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, মূলত আমাদের এখানকে ডাটাবেস তৈরি করতে হয়। ঠিক এরকম আমাদের একটা সার্ভার থাকবে, যখন আমরা ডোমেন হোস্টিং করবো ঠিক এরকম একটা সার্ভার থাকবে, আমার যত ইউজার নেম থাকবে, আমার যত ইউজার থাকবে, সবাই ডকুমেন্টস আমার এখানে আসে থাকবে। এবং এই জায়গাটা কোথায় কে নিবে? আমার ডাটাবেস নিবে। ডাটাবেসটা আমি বর্তমানে কোথায় সেট করতেছি? আমার লোকাল হোস্ট, মানে আমার নিজস্ব হার্ড ডিস্কে। তো আমার ফার্স্ট একটা নতুন ডাটাবেস তৈরি করতে হবে, যেহেতু আমার এখানে কোনো ডাটাবেস এখনো তৈরি করা নাই। তো ডাটাবেস তৈরি করার জন্য আমরা এখন ক্লিক করব নিউতে। নিউতে, নিউ, হ্যাঁ, এই যে এখানে দেখেন ক্রিয়েট ডাটাবেস, এই যে ডাটাবেস নেম, এই যে নিচে বটন দেওয়া আছে, এখানে ক্লিক করেন ডাটাবেস নেম। হ্যাঁ, এখন এখানে মাস্ট বি লক্ষ্য রাখবেন যে এই যে আপনি যে নামে ডাটাবেসটা তৈরি করতেছেন, মূলত এই নামটাই আপনার ওই যে ডাটাবেস নেম আছে ঠিক ওখানে দিতে হবে। তো এখানে অল টাইম আপনি স্মল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, আপনাকে ক্যাপিটাল লেটার কখনোই ব্যবহার করা যাবে না। স্যার ফোল্ডারে আমরা নামটা দিছি ওইটাই কি দিতে হবে এখানে, নাকি আমরা এখানে? না, এখানে আপনি আপনার ইচ্ছা মতো আলাদা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি নিজস্ব নাম ব্যবহার করি ভাইয়া সমস্যা হবে না তো? না, আপনি যে নামে, যেটা নামে আমি ডাটাবেসটা তৈরি করতে যাচ্ছেন, আপনার ওই নামে আপনি তৈরি করবেন, সমস্যা নেই। তবে এখানে অল টাইম ক্যাপিটাল স্মল লেটার ব্যবহার করবেন, ক্যাপিটাল লেটার কখনোই নেবেন না। খাদিজা লেখাটি আগে থেকে কপি করে নেন, কপি করে নেব। কপি করে নেন, সিলেক্ট করে কপি করে নেন। আচ্ছা দাদা, আমরা যে একটা নাম দিলাম ফোল্ডারের, ওই নামের সঙ্গে মিল হলে কি সমস্যা হবে? একই নাম না, যদি হয়? সমস্যা হবে না। আচ্ছা দাদা, এটা যেমন আমাদের ওয়েবসাইটের ইউআরএল হয়, যেমন ফেসবুক, গুগল, এরকম কি ডাটাবেস নেমটা কি অ্যাজ লাইক এরকম? না, .com না। আপনি হ্যাঁ এটা করতে পারেন যে আপনার ডাটাবেস, যেমন আপনার ওয়েবসাইটের নাম যেমন google.com, আপনি গুগল ডাটাবেসটা রাখতে পারেন, যেটা আমার গুগল ডাটাবেস। আমি গুগলের মতো একটা ওয়েবসাইট বানাচ্ছি, এটা আমার গুগল ডাটাবেস। মানে আপনার যে আপনি, হ্যাঁ জি বলেন। ডোমেইন নেমটা হতে পারে আর কি। হ্যাঁ, ডোমেইন নেমটা হতে পারে।
ডোমেইন নেম বলতে তো আপনার .com বোঝায়, কিন্তু আপনার ডোমেইন যেটা ইউজার আর এটা কি তো আমরা আপনি। অফলাইন করতেছি, কিন্তু হ্যাঁ। অফলাইনের যে একটা ডোমেইন থাকবে না, হুম, সেটাই এটা। জি। এটা না, আপনি প্রায়- ডোমেইন হচ্ছে আপনার যে ফোল্ডারটা তৈরি করলেন সেটা হচ্ছে আপনার ডোমেইন, এবং ফোল্ডারের ভিতরে যে জায়গাগুলো আপনার নিবে সেটা হচ্ছে হোস্টিং। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ডাটাবেস, মানে আপনার ওই যে কি বলে আপনার হোস্টিং এ মানে ফোল্ডারে যেগুলো থাকবে, কি নামে আমাদের থাকবে সেই ফাইলগুলো ওই নামে এখানে আমার দেখাই দিতে হবে ব্যাকএন্ড দিয়ে। ওকে। আচ্ছা দাদা, ওই যে আমি যে মনে করেন জ্যাম্পের ভিতরে যে ফোল্ডারটা তৈরি করলাম, হ্যাঁ, হুম। ওই নামটা তো দেখা গেছে যে কোডিং এর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখাই দিতে হবে, তাই না? বললেন যে প্রথমে, হ্যাঁ। কিন্তু হুম। এই ডেটাবেসের নামটা কি দেখাতে হবে কোথাও এরকম করে ওইরকম? অবশ্যই তাতে অবশ্যই। সেক্ষেত্রে তো নাম সেম সেম হয়ে গেলে প্রবলেম হবে না? না, প্রবলেম হবে না এক কারণে, কারণ আমরা ডাটাবেস আর আপনাদের কি বলে ফোল্ডারকে টোটালি আলাদা আলাদা করে কল করব। আর যেহেতু আপনারা এখানে আহ, কারণ কল করা দুজনকে ডাকানোর সিস্টেম একটু আলাদা, মানে যখন আমরা কল করব তখন সিস্টেমটা কিন্তু আমাদের একটু আলাদা। সো আর যেহেতু আপনারা এখানে কোনো কোডিং করবেন না, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, এখন দেখেন পাশে দেখেন একটা কোড আছে। এই কোডটা হচ্ছে আপনার বাই ডিফল্ট পিসির অনুযায়ী আসবে। আর যদি আপনি চান যে আমি আমাদের লোকালি একবারে কোনো যেন ফন্টের সমস্যা না, এটা মূলত ফন্টের, তো আমরা যে ফন্টটা প্রদর্শিত করতে দেখি সেই ফন্টের কি এটা মূলত, তো চাইলে এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেটা চেঞ্জ করলে যেটা হবে, আপনি ক্লিক করেন, জি ভাই। এই যে নিচে আসেন, এই যে 2 নাম্বারটা আছে না আপনার ইউ ইউ, হ্যাঁ, এটা এটা। দিলে আপনার, হ্যাঁ জি, এটা দিলে বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি আপনি খুব ইজিতে করতে পারেন। আচ্ছা, এটাই করে দিচ্ছি তাহলে। আচ্ছা, এটা দেওয়ার পর ক্রিয়েট। আমরা যেহেতু ফ্রন্ট এন্ডের কাজ করব, ব্যাক এন্ডের কাজ করব না, সো মূলত আমাদের এই কাজের এই অংশের কাজ শেষ। ঠিক আমরা প্রতিটি ফোল্ডারের জন্য যেরকম এরকম একটা ডাটাবেস তৈরি করব, ঠিক এরকম প্রতিটি ফোল্ডারের জন্য আমাকে এখানে এসে একটা ডাটাবেস তৈরি করতে হবে। জি। ক্লিয়ার? হ্যাঁ, এটা এখন কেটে দেন, এই ট্যাবটা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ট্যাবটা শুধু, হ্যাঁ। আচ্ছা। এখন এখানে লেটস গো তে ক্লিক করেন। এই যে ডাটাবেস যেটা নেম দিলাম, ওই নেমটা এখানে দেন, খাদিজা। এটা কেটে দেন, ওয়ার্ডপ্রেস লেখাটা কেটে দেন। আচ্ছা ভাই। ইউজার নেম আপনি এখানে রুট ব্যবহার করবেন, কারণ এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ইউজার নেম। যদি আপনি অন্য ইউজার নেম ইউজ করেন তাহলে খুব ঝামেলা করে লোকাল হোস্ট। রুট, ROOT। রুট। পাসওয়ার্ডটা এখানে ব্ল্যাঙ্ক রাখেন, আচ্ছা, কেটে কারণ দেব। আমরা পাসওয়ার্ডটা শুধু লেখাটা কেটে দেন। আচ্ছা, লোকাল হোস্ট। ডাটাবেজ আমাদের লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স WP, মানে এটা হচ্ছে আমরা লগ ইন করার সময় এটা ব্যবহার করব। জাস্ট সাবমিটে ক্লিক দেন। আচ্ছা। এই দেখুন, Done, অল done. রাইট, অল রাইট, কিন্তু ওকে উনি পাইছে, ডাটাবেস খুঁজে পাইছে, এখন সবকিছু খুঁজে পাইছে। জাস্ট রান দা ইনস্টলেশন, এখন ইনস্টলেশনের জন্য রান করে ক্লিক করেন। আচ্ছা। দেখেন ওয়েলকাম, মানে মোটামুটি কিন্তু আমাদের ডাটাবেস ক্রিয়েট ওকে, বা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ওকে। এখন জাস্ট আমরা এই যে পরবর্তী কাজ করার জন্য আমরা সাইট তৈরি করব বা ওয়েবসাইট তৈরি করব, এবং এখানে যে এডিট করার জন্য যে লগ ইন করবো সেটা এখন ক্রিয়েট করতে হবে আমাকে। সাইট টাইটেল, আপনি এখানে একটা সাইট টাইটেল তো বুঝেন তাই না? সাইট টাইটেল বলতে কোনটা ভাইয়া? সাইট টাইটেল বুঝেন না হামিদুল ইসলাম? জি দাদা, বুঝছি। হ্যাঁ দাদা, ওই যে হেডলাইনটা আর কি। মানে এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, উপরে আপনার ট্যাবটার ওখানে। হ্যাঁ হ্যাঁ। জি জি। হ্যাঁ জি জি, ওইটাকে বলা হয় সাইট টাইটেল। এখন আপনি কি নামে সাইট বানাবেন সেটা এখানে নামটা দিয়ে দিতে পারেন। যে কোনো নাম দেওয়া যাবে। আর আপনার সাইটের যেটা দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করবেন ঠিক ওই নামটা এখানে দিবেন। যেমন আপনি আপনার নিজের নামে তৈরি করতে পারেন, খাদিজা খাতুন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, পরবর্তীতে তো চেঞ্জ দাদা, করা যাবে না? হ্যাঁ, চেঞ্জ দাদা, করা এটা- যাবে। একটা প্রশ্ন ছিল, মনে করেন আমি একটা মনে করেন নিলাম হোস্টিং নেম, ওটা তো টাইটেল, সরি টাইটেল তো এটা বুঝতে পারছি। হ্যাঁ, খাদিজা খাতুন দিয়ে স্পেস দেন। এখানে আপনি যেভাবে একটা সেন্টেন্স আমরা লিখি ঠিক ওভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ইউজার নেম দেন অ্যাডমিন।
আর এই অ্যাডমিন লেখাটা আমরা ইউজ করব এই কারণে, কারণ আমাদের যখন আমরা পোস্ট বা পাবলিশ বা অনেক কিছু এডিট করব, তখন আমাদের এটা খুব ভালোভাবে শো করে আর কি, খুব ভালো কাজ করে। আর অন্য ইউজার নেম দিলে ঝামেলা করে, কারণ এই ইউজার নেমটার সাথে পিএসপি যে আলাদা কতগুলো ফাইল আছে ওয়ার্ডপ্রেসের, সেটা মিল রেখেই এটা কিন্তু তৈরি করা হয়েছে। সেজন্য আমরা অ্যাডমিনটা ব্যবহার করি। নাহলে আমাদের যদি এখানে আলাদা ইউজার নেম ব্যবহার করি, তখন সেক্ষেত্রে ওই ফাইলগুলো দেখিয়ে আমাদের ওটা চেঞ্জ করতে হয়। পাসওয়ার্ড আপনার যেহেতু নিজস্ব পিসি বা আমরা একাই ব্যবহার করি, সেক্ষেত্রে আপনি নর্মাল একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এটা কেটে দেন সম্পূর্ণ 1 2 3 4 বা 1 2 3 এরভাবে এরকম একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, খুবই নর্মাল। আচ্ছা 1 2 3 4 ভেরি উইক, ঠিক আছে আমার উইক হোক সমস্যা নাই। এই যে কনফার্ম দা টু উইক পাসওয়ার্ড, এটা ক্লিক দেন। স্যার সাইট টাইটেল কি বড় হাতের অক্ষর লেখা যাবে? হ্যাঁ, আপনার সাইটের যে কোনো ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। তারপরে এখন একটা ইমেল দেন। কারণ ওই পাসওয়ার্ডটা যদি ভুলে যান, তাহলে এই ইমেলটার মাধ্যমে ব্যাকআপ নিতে পারবেন। এবং ইমেলটার মধ্যে ব্যাকআপ নিতে আপনাদের অবশ্যই অনলাইন লাগবে। এবং এই যে এই কাজগুলো হচ্ছে, আপনার যদি নেট কানেকশন নাও থাকে, তাও কিন্তু সব কাজ হবে। স্যার একই ইমেল তো একাধিকবার ব্যবহার করা যাবে তাই না এইখানে? যাবে যাবে। জি ভাইয়া। হ্যাঁ, এখন জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক দেন। ও হ্যাঁ হ্যাঁ, আর কোথাও টিকটাক কোনো কিছু দিতে হবে না, জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস। রিমেম্বার, এটা কি সেভ করে রাখার অপশনটা তো না? জি জি, দেখেন এখানে আপনার সাকসেস দেখাইছে যে আর ইউ সাকসেস আর ইনস্টলিং ওয়ার্ডপ্রেস। জাস্ট লগ ইন করেন। আপনার লগ ইন কি ছিল? ইউজার নেম, সরি আপনার ইউজার নেম কি ছিল? অ্যাডমিন। অ্যাড্রেস, ইউজার নেম কি ছিল? আমরা কি দিছিলাম? অ্যাডমিন। জি ওটা ওখানে হ্যাঁ জি, পাসওয়ার্ড দিছিলাম 1 2 3 4 5 না কত জানিয়ে দিলেন? এটা কেটে দিব। হ্যাঁ, এটা কেটে দেন যদি ঠিক নেই, বা দেখলে যদি দেখেন চোখটা দিয়ে যদি ঠিক আছে তো দিয়ে দেন। হ্যাঁ, জাস্ট লগ ইন। কেটে আছে। জানানো হচ্ছে, কাজ হচ্ছে, ঘুরতেছে। জি এই যে ভাইয়া। দেখেন আপনার টোটালি একটা সার্ভার এখানে কিন্তু চলে আসলো, ফুললি একটা সার্ভার চলে আসলো। গত ক্লাসে আমরা কিন্তু এই যে একটা সার্ভার ইনস্টল করলাম, এই ইনস্টল পর্যন্ত আমাদের দেখানো হয়েছে বা আমরা দেখছি। এবং জাস্ট এই যে সাইডে দেখতে পাচ্ছেন পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, লাইক, এই জাস্ট এগুলাই কিন্তু আমরা কোনটার কি কাজ এগুলো জাস্ট একটু আলোচনা করছিলাম, কিন্তু দেখি নাই। জি এই যে ভাইয়া। ইনস্টলেশন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে আর যে কোথাও বুঝেননি বা কোনো প্রশ্ন আছে এরকম? না দাদা, একদম খুব ভালোভাবে বুঝলাম। আচ্ছা, এখন যেহেতু এর বাকি কাজটা আপনি দেখায়নি, সো এটা এখন আমি আমার পিসি থেকে দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া। এবং আপনি এটা কেটে দিবেন না, কারণ এরপরে আমি যেটুকু দেখাবো ঠিক জি। এটুকুই কাজটা আগে আপনার একটু করে। ফার্স্ট আমরা কি থিমের ব্যাপারে নিজে আলোচনা করব, যে থিম কিভাবে, থিম কোনগুলা, যে থিমের ব্যাপারে আলোচনা করব। সো থিম আসলে আমি একটা বাই ডিফল্ট আলাদা একটা থিম ইনস্টল দিয়ে দেখাবো। সো এই অনেক ক্ষেত্রে আমার এখানে নিচ্ছে, বাট আমার আপনার ওখানে নিবে না। এটা কিন্তু কারণ, কিছু একটা কারণ থাকবে। সো এগুলো দেখার জন্য এবং এমন একটা প্লাগইন এড করে দেখাবো, এই প্লাগইনটাও এরকম সমস্যা করবে। তো যে যদি সমস্যা যেন না করে পরবর্তীতে, তো এই জন্যই কিন্তু আমি এক ফার্স্ট আগে দেখাচ্ছি, তারপর পরে আপনি এটা কাটে দিবেন না, আপনার এখান থেকে আমি আবার দেখাবো। আচ্ছা ঠিক আছে, এখন আপনি স্ক্রিনটা শেয়ার অফ করেন, আমি শেয়ার করতেছি। আচ্ছা দাদা, ওনার ওখানে কেন দেখাচ্ছে ইউ আর ইউজিং অ্যান ইনসিকিউর ব্রাউজার? মানে মজিলা ব্রাউজারটা ওনার এখন আপডেট না। আর দাদা এই কাজটা মানে শুধুমাত্র কি মজিলাতেই করতে হবে, ক্রোম বা হ্যাঁ, অন্য কোনো ব্রাউজারে হবে না? আর মজিলা অথবা ইন্টারনেট এক্সপ্লোর। আর ক্রোমে ভয় কি আসলে অনেক সময় কাজ করে না ব্রাউজারটা, মানে আপনার সঠিকটা কাজ করে না। আপনি লিখবেন একটা অ্যাড্রেস দিবেন ঠিক, তারা অনলাইনে কাজ করার চেষ্টা করবে, কিন্তু আমরা তো ওয়ার্ডপ্রেস কি গুগলের কোনো মানে সংস্থা না, তাই না? গুগলের না না না, ওটা আলাদা, না আলাদা। সে মনে করেন আমার কিন্তু ইনস্টলেশন কমপ্লিট আছে, এখন আপনারও ইনস্টলেশন কমপ্লিট। আপনি যে এই যে পিসিটা মনে করেন এখন বন্ধ করলেন বা ব্রাউজার কেটে দিলেন,
কেটে দিয়ে এখন কাজ করবেন, ঠিক আছে? জি ভাইয়া। তো এখন তো আপনার ওই যে কি বলে এই যে যতগুলো সিস্টেম অবলম্বন করেন এতগুলো তো আসবে না। আপনার এটাও না যে আপনি লগ ইন করে আছেন, ব্রাউজার কাটে দিয়েছেন, পরবর্তীতে আবার লোকাল হোস্ট ওই যে লোকাল হোস্টে গিয়ে আপনার ওই যে নামে যাবেন, তখন কিন্তু আপনার দেখেন এখানে কি কি বলে। আমার এখানে যেমন ইনস্টল দেওয়া আছে, সে আমি লোকাল হোস্ট ড্যাশবোর্ডে যাচ্ছি। ও সরি, ড্যাশবোর্ড কেন, আমার মনে হয় ফাইলগুলো ডিলিট দেওয়া নাই, দেখে আমি ডিলিট দিয়ে আসি। জ্যাম্প htdocs আমার প্রজেক্ট এবং সবুজ দুটো ফাইল বাদ দিয়ে বাকিগুলো ডিলিট। আমার এটা আলাদা একটা প্রজেক্ট যেটা আপনাদেরকে দেখাইলাম। দেখেন আমার ওখানে দুটা ফোল্ডার দেওয়া আছে, দেখুন দুটো এখন শো করছে। দেখেন আমি যদি সবুজে ক্লিক দিই, আমার এখন কি যাবে, ইন্ডেক্স অফ সবুজ। এখন দেখেন এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড থাকবে। আমি কিন্তু ওয়ার্ডপ্রেস একবার ইনস্টল দিছি। স্যার আজকের ক্লাস কি শুরু হয়েছে স্যার? না, শেষ হয়ে যাচ্ছে। দেখেন কিছু আসতেছে, কিছু কিন্তু আসছে না। আমি যদি হচ্ছে না। আমি এখন আমাকে দিতে হবে wp মাইনাস অ্যাডমিন। ওই যে আপনার একটা যখন ডাটাবেস ক্রিয়েট করি তখন ডাটাবেস নেম পাসওয়ার্ড দিছিলাম রুট, তারপর আপনার হোস্ট দিছিলাম লোকাল হোস্ট, আর একটা কি ছিল কি জানি নামটা মনে নাই। ওই যে আমরা wp মাইনাস দিছিলাম সেই wp, জি আমার wp অ্যাডমিন দিয়ে আমি যদি এন্টার করি, এখন দেখেন এই যে এখন আমার লগ ইন চাচ্ছে। এই যে ইউজার নেম অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম, সেই লগ ইন পেজটা কিন্তু আপনারা চাইছেন। তো দেখেন এখানে যদি এখন লগ ইন, এই যে এইগুলো যদি ভুল করেন তাহলে কিন্তু নিবে না। তো অনেক সময় গুগল এটা নিতে চায় না, ঠিক আছে? জাস্ট আমি লগ ইন করলেন, যদিও এটা কিন্তু কাজটা টোটালি অফলাইনে করা যাবে, আপনার অনলাইন লাগবে না, টোটালি অফলাইনে করা যাবে, ঠিক আছে? এটা টোটালি অফলাইনে করা যাবে, কোনো অনলাইনের দরকার নেই আপনার, ঠিক আছে? সরি, মোবাইলে একটু চার্জে লাগাই দিই। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়ান তো। তো এখানে এখন আমরা দেখেন আমি যদি চাই যে এই যে ভিউ ওয়েবসাইট, আমার দেখেন এই যে ওয়েবসাইটটা আমি দেখতে পাবো। এক্সট্রা ডাটা নেওয়ার আমার এখানে ওই যে সকালের বেলা আমি কাজ করাইছিলাম, তো সেখানে তো কিছু জিনিস দেখাইছিলাম, এখন ওগুলো রিমুভ করে দিলাম তো আপনাদেরকে নতুন করে দেখানোর জন্য। আচ্ছা, এখন দেখি এখানে এই যে আমার পুরো কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে থিম ইনস্টলেশনের মাধ্যমে কাস্টমাইজেশন করব। অ্যাবাউট আস, প্ল্যান, সার্ভে যেগুলো আমি তৈরি করছিলাম, আচ্ছা এগুলো ডিলিট করে দেই। আচ্ছা দেখেন এখন আমাদের এট ফার্স্ট কি করতে হবে, আগে আমরা একটা পোস্ট দেওয়া শিখি, তাই না? না, আগে একটা থিম দিয়ে ইনস্টল দেওয়ার পরে বা থিম তৈরি করার পরে তারপর পোস্ট দেওয়া শিখবো। তো এট ফার্স্ট আমরা যাই, অন করে দেন স্যার, আপনার রেকর্ডার মনে হয় নাই। রেকর্ডিং তো হচ্ছে, এই যে জাহিদ হাসান পিসি রেকর্ড করতেছে, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে দেখেন আপনার অ্যাপিয়ারেন্সে এই যে থিম, আপনারা থিম ইনস্টল করবেন। এখানে কিন্তু এই যে দেখেন আমার htdocs ফোল্ডারে দেখি আমি, এটা কিন্তু আমার htdocs ফোল্ডার, এই যে htdocs, আমার প্রজেক্ট নেম কি সবুজ। এখানে দেখেন আপনার এই যে ফোল্ডারগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আপনার কপি করে নিয়ে আসছি। তো এখানে দেখেন wp কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে, এই যে দেখেন এখানে থিম আপগ্রেড আপলোড, ঠিক আছে? এই যে থিম আপলোড বলতে এখানে দেখেন মিডিয়া থাকবে বা আপনার কিছু কিছু আমি কিছু কিছু কাজ করছি বিধায় এগুলো এই এলিমেন্ট আসছে। তো এগুলো ডেট অনুযায়ী আপনাদের থাকবে 2020 সালের, এই যে 2020 সাল আজকে কত তারিখ, 9 তারিখ, আজকে কি আপলোড করছি সেটা এখানে থাকবে। ঠিক কালকে যেটা আবার আপলোড করবেন 2020-এ যাবেন, আবার এখানে একটা ডেট নতুন তৈরি হবে, আবার এটা অটোমেটিক তৈরি হবে। আপনার যখন আপনি এই যে এখানে কাজ করবেন তখন ওখানে আপনার অটোমেটিক তৈরি হবে, কারণ ওটা আপনার হোস্ট, ঠিক আছে? এটা আপনার হোস্ট। সো এই যে আপনার দেখেন এখানে, সরি, এই যে থিমসে যান, এই যে এখানে দেখেন 2019, 2017, 2020, আপনার 3টা থিম এখানে আছে। এই থিমগুলো এখন দেখেন এখানে আপনি দেখতে পাবেন। অ্যাপিয়ারেন্সে যান, থিম, এই যে 2017, 2020, আপনার এই যে 2019, এগুলো কিন্তু আপনার বাই ডিফল্ট আছে। আমার বর্তমানে অ্যাক্টিভ থিম আছে এটা, আমি যদি অ্যাক্টিভ এটা করি,
দাঁড়াও অ্যাক্টিভ হোক, আমার নোটিফিকেশন এই যে নেম নিউ থিম অ্যাক্টিভেটেড, যাতে রিলোড দেই আমার থিমটা এখন চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড দেওয়ার অপশন নাই স্যার? সবই আছে, সবই দেখাচ্ছি ভাই। এখন আমরা চাচ্ছি যে এই থিমগুলো আমরা চেঞ্জ করব। সো আপনি যদি থিম ইনস্টল করতে চান তো ডাউনলোড আপনাকে অবশ্যই করতে হবে। সো আপনি চাইলে যে কোনো থিম ইনস্টল করতে পারেন। এখানে এই যে অ্যাড নিউ, যদি আপনি অনলাইন থাকে তখন এই যে অ্যাড নিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেক থিম আছে, ওইগুলো অনলাইন থাকার সাপেক্ষে কিন্তু আপনার আসবে। অফলাইনে মেবি সবগুলো আসবে না, অনলাইনে আসবে। আর যখন দেখেন এখানে অনেকগুলো থিম এখানে আসতে পারছেন, চাইলে আপনি এই যে পপুলারে যাইতে পারেন, লেটেস্টে যাইতে পারেন, ফিল্টারিং করতে পারেন। অনেকগুলো থিম এখানে আপনি পাবেন, আপনার যেটা পছন্দ হয় সেটা পাবেন। অথবা যদি এখান থেকে না হয় আপনি গুগল থেকে ডাউনলোড করেও নিতে পারবেন, যেভাবে আমরা ব্লগের থিম ডাউনলোড করছিলাম। তো এখানে যদি আপনি চান যে এখানে কোনো কিছু একটা থিমের নাম জানা আছে আপনার, আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন। তবে একটা কথা বলি, আপনারা অল টাইম চেষ্টা করবেন কি থিমটা বাইরে থেকে ডাউনলোড করে নিয়ে আসার। কারণ এখানকার থিম অনেক সময় হয় কি ইনস্টল নিতে প্রচন্ড সময় নেয়, ইনস্টল নিতে অনেক সময় নেয়। সো আপনি যেমন মনে করেন এখানে ড্র ওয়ান পেজ কনভার্টার, আপনি সে মনে করেন এখানে প্রিভিউ দেখি আমরা থিমটা কি ধরনের। জাস্ট থিমটা কিন্তু এই ধরনের। সো আমি চাচ্ছি না, এটা আমার পছন্দ না, আমি অন্য থিম নিব। সো এখানে যদি আপনি চান তো আরো এখানে সার্চ করতে পারেন, এই যে সার্চ থিম। তবে এটা আপনার, আমি একটা থিম ডাউনলোড দিচ্ছি, এটা দেখেন অ্যাস্ট্রা। এই যে দেখেন অ্যাস্ট্রা, এটা একটা খুব ভালো থিম। এটা আমরা এই থিমটা ইউজ করবো, মানে ইউজ করতেছি এই যে কিছু প্লাগইন ইউজ করবো। তো তবে প্লাগইন অনুযায়ী কিন্তু থিমগুলো ইউজ করতে হয়। আমি চাইলে এই থিমটা এখন যদি এখান থেকে ইনস্টল দিই, এটা অনেকটা সময় নেবে, প্রচন্ড সময় নেবে। আবার আমি এই দেখেন আপলোড থিম। আপলোড থিম বলতে কি আমার কিন্তু থিমটা অলরেডি ইনস্টল করাই আছে, এই যে ডাউনলোড করা আছে। আমি এটা আমি থিমটা কি নো, এটা মেবি থিমটা না। ডাউনলোড এটা সময় নিচ্ছে কেন? সময় নেও, দেখি এদিকে কোথাও আছে নাকি। ডাউনলোড কম্প্রেসে আছে মেবি। কম্প্রেসড, এই যে আমার ডাউনলোড করা আছে। আমি জাস্ট আপনারা এই যে থিম লিখে জাস্ট যেভাবে এর আগে থিম ইনস্টল করছিলাম। তবে আপনাদের যেমন কি বলে গুগল সরি ব্লগে যে থিমটা আনজিপ করতে হয়েছিল, এখানে কিন্তু আনজিপ করতে হবে না। এখানে জাস্ট আপনি সরাসরি জিপ ফাইলে ইনস্টল করতে হবে আপনার, সেজন্য এখানে কোনো ভেজাল নাই। তো আমি এখানে যাই, আপলোড থিম দেই। আপলোডে ক্লিক দেওয়ার পরে জাস্ট ব্রাউজার, আমি কোথায় গেলাম, অ্যাপিয়ারেন্স থিম, নিউ থিমে যাওয়ার পর আপলোড থিমের উপর আমার এটা আসলো। ব্রাউজ করে দেই। ব্রাউজ করে দেওয়ার পরে আমার কোথায় আছে, ডেস্কটপে এই যে এক্সট্রা, জাস্ট ওপেন। সো ইনস্টল নাও। এই কাজটা আপনারা করতে যাবেন, তখন দেখবেন আপনার অনেকেরই এই কাজটা নিবে না, এটা আপনারা করতে পারবেন না। আপনি আপনারা যারা এখানে আছেন বা যারা কাজ করতে পারবেন একটু পরে, তো তারা এই থিমটাই আপনারা ডাউনলোড দেন। যে গুগলে জাস্ট লিখেন কি নাম স্যার? এক্সট্রা, WRDPRESSTHEME ওয়ার্ডপ্রেস থিম। জাস্ট এখানে আপনার ইমেল এবং নামটা পাবে, ইমেল নামটা দিয়ে দিবেন, আপনাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে। পিসিটা খুব স্লো কাজ করতেছে। এই যে এখানে ডাউনলোড করে নেবেন। আপনার ডাউনলোড করলে ইউজার নেম, পাসওয়ার্ড, সরি ইমেল আর পাসওয়ার্ড, নাম আর ইমেল যাবে, সেটা দিয়ে দিবেন, দিয়ে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে ফেলেন, আপনারা ডাউনলোড করে ফেলেন। সো এখানে দেখেন আমার ইনস্টল আসছে, দেখেন দা থিম ইনস্টল সাকসেসফুলি। এখন যদি আমি এই যে অ্যাক্টিভ করে দিই থিমটাকে, দেখেন এখন আমি যদি htdocs ফোল্ডারে যাই, আমার দেখেন এই যে এক্সট্রা ফোল্ডারটা কিন্তু অটোমেটিক আসছে। আমি কি এখানে নিয়ে আসে দিছি?
আমার এই যে এখানে ডাব্লিউপি কন্টেন্ট থিম, এই ডাব্লিউপি কন্টেন্ট থিম আমার অটোমেটিক স্ট্যাটাস চলে আসছে। ওকে, আমি এটাও ডিলিট করে দিই, নাহলে ঝামেলা করবে। দুটো ডিলিট করে দিই। আমার এটা ডাউনলোড করা, জাস্ট এটা আমার এক্সট্রা অ্যাক্টিভিটি। এখন আমি দেখি আমার সাইটটা, এই যে আমার ওটা আমি অ্যাক্টিভেট করলাম, জাস্ট এরকম দেখাচ্ছে থিমটা। আর ওখানে দেখেন কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, এখানে দেখেন কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখন আমাকে এরকম করে নিতে হবে, আমি যদি চাই এরকম আমাকে করে নিতে হবে। তো এখন আমার দেখেন এখানে কোনো মেনু বার নাই, কোনো পোস্ট নাই, কোনো কিছুই নাই, আমার হোম পেজ কোনো কিছু নাই, এগুলো তো আমার নিজেরই দেখাচ্ছে। তো এখন আমি এটা কাস্টমাইজ করতে পারি, আবার উইডজেট দিতে পারি, মেনু দিতে পারি, এক্সট্রা অপশন, মানে এই থিমের কতগুলো অপশন আছে। তো এটা মেবি প্রিমিয়াম থিম, এটা ফ্রি ভার্সনও আছে, তো ফ্রি ভার্সনটাই আমরা ব্যবহার করতেছি। এখন ঠিক দেখেন আগে একটা প্লাগইন আমরা অ্যাড করি। প্লাগইন অ্যাড করার জন্য কি ইনস্টলস প্লাগইন, আর প্লাগইন হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের। তো দ্য প্লাগইন ইমিউনো পিএসপি হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড এন্ড ইরোর ডাজ নট এক্সিস্ট। ওকে, আমরা এটা ডিলিট করছি বিধে এটা দেখাচ্ছে। তো এই যে এলিমেন্টর, এই যে ওয়ার্ডপ্রেস, যেমন আপনি পেমেন্ট সিস্টেম, যে আপনার পেমেন্ট করবে পেপালের মাধ্যমে বা কিয়ার মাধ্যমে, তারপর আপনার সাইন আপ ফর্ম, যে সাইন ইন করবে, বা আপনার কি মনে করেন যে কমেন্টস করবে, কমেন্টস ফর্ম, ঠিক এরকম, বা আপলোড করবে কোনো কিছু ফাইল আপলোড করবে, বা কেউ একটা কমেন্ট করে আপলোড করবে ফাইল, ঠিক এরকম যতগুলো কাজ আছে সব এগুলা প্লাগইনের মাধ্যমে করা হয় ওয়ার্ডপ্রেসে। তো প্লাগইনটা খুঁজলেই পাওয়া যায়। তো আমি প্লাগইনে ক্লিক দিয়ে অ্যাড নিউ প্লাগইন, দেখেন এখানে অনেক প্লাগইন পাবেন, দেখেন এখানে অনেক প্লাগইন। ঠিক আছে, এখানে প্লাগইনের হিসাব নেই, বাবু স্যার আসছে, প্লাগইনের হিসাব নেই। তো আপনারা এই প্লাগইন গুলা যেটা আপনার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবুজ মিশন। আসলে হয়েছে কি, আমি গত দুদিন একটু ব্যস্ত ছিলাম বুঝছেন, পার্সোনাল কাজে, আচ্ছা, এই জন্য ওদেরকে সময় দিতে পারি নাই। আর রেকর্ড কেমন আছে আপনাদের? জি, আচ্ছা হোক, থাক, সমস্যা নেই। ওই যে আজকে রাতে কখন বসবো আমরা? 10:30টায়। 10:30টায়? সবাইকে বলে দিয়েছেন? হ্যাঁ, ফার্স্ট বেসকে বলছি, বিকেলে বেসকে বলবো এখন। আর আমি ওদেরকে এখনো ফোন দিতে পারি নাই, আমি যে একটু পরে ফোন দেবো আর কি। হ্যাঁ, আপনি কাউকে কল দিয়েছিলেন নাকি? না না, আপনাকে বলার পর আমি কাউকে ফোন দেইনি। হ্যাঁ, আমি দেখি, আমি এখনো ট্রাই করি নাই। আমি দেখি যে ওদের কাছে একটু কল দেবো। আর ওই যে কালকে পরশুদিন ওই যে বাকি কয়েকটা ব্যাচ নিয়ে খুব ব্যস্ত ছিলাম রাতের বেলা করে, এই জন্য আপনাদের এখানে গতকালকে বসার কথা ছিল, সেটা পারি নাই। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, হ্যাঁ, আপনাদেরকে তো বলেছিলাম সেদিন যে 40টা ক্লাস পার হয়ে গেলে আমি আরো কয়েকটা সেশন নেবো আপনাদের। তো আপনারা আজকে রাতে এখানে যারা আছেন সবাই থাকবেন, আর যারা নাই তাদের সাথে যদি কারো যদি কথা হয় থাকে আপনারা বলবেন, বা হচ্ছে যে তারা যেন আজকে 7:30টার সময় এই মিটিং এ থাকে রাতে। হ্যাঁ, আচ্ছা, ওই যে মানে ভাই একটা সমস্যা গাইবান্ধার ওদিকে, সকালে আমার উপস্থিতি কম ছিল, এখন একটু কম। সেটা হচ্ছে যে বিদ্যুৎ এবং কারেন্ট, সরি ইলেকট্রিসিটি আপনার এবং নেটওয়ার্ক দুটারই খুব সমস্যা। বিদ্যুৎ সারাদিন নাই, ইলেকট্রিসিটি প্রবলেম, আর সেই জন্য নেটওয়ার্কের একটু প্রবলেম। আচ্ছা হোক, সমস্যা নেই। আপনি স্ক্রিনশট কয়জনের নিচ্ছেন আজকে? 20 জন, মেবি 20 জন ছিল উপস্থিত, তবে 2-3 জন মোবাইল বন্ধ হয়ে গেছিল, চলে গেছিল। আচ্ছা, তো ঠিক আছে, রাতে ইনশাল্লাহ কথা হচ্ছে সবার সাথে। আপনারা সবাই আসবেন, হ্যাঁ, 10:30টার দিকে আপনারা সবাই মিটিং এ থাকবেন। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা সবুজ, এই ব্যাচ থেকে এখন পর্যন্ত কতজনের ইনকাম আসছে? আমি মনে হয় কালকে 2জনের পোস্ট দেখলাম, একজনের পোস্ট দেখছি মনে হয়। এখানে আসছে মাসুম পারভেজ 1 2 3 4 5 6 7 জন, নেবে 7 জন। আচ্ছা, আজকে 7 জন, মাশাআল্লাহ, ভালোই আসছে। আরো ক্লাস কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, 43তম ক্লাস রানিং। জি বলেন স্যার। আমাদের পোস্ট গুলো কেন জানি স্যার গ্রুপে অ্যাপ্রুভ হতে অনেক দেরি হয় স্যার, একদিন। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আর রোশন, আসলে হয় কি, ওই যে পোস্ট গুলা মূলত আমি অ্যাপ্রুভ করি, আর সবাই করে, কিন্তু
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে রোশন? হ্যাঁ স্যার, যাচ্ছে স্যার, হ্যাঁ যাচ্ছে। জি স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। সবুজের কথা তো আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরে স্যার। হচ্ছে কি, আমি এই যে মানে র্যান্ডমলি পোস্ট আসে, তো আমি একবারে বসে মোটামুটি অনেকগুলো পোস্ট আর কি অ্যাপ্রুভ করে দেই, হ্যাঁ। আর এরপরে যখন পিসিতে থাকি অলওয়েজ আমি চেক করতেই থাকি। তো একদিন দুদিন তো দেরি হওয়ার কথা না রোশন? স্যার আমি একদিন দিয়েছিলাম পোস্ট স্যার, একদিন পর 30 ঘন্টা পরে অ্যাপ্রুভ হয়েছে স্যার। আমি একটা পোস্ট ডিলিট করে আবার করেছিলাম। যেমন হচ্ছে গতকাল মনে হচ্ছে আইনাল ভাই পোস্ট করছে, উনি হচ্ছে পোস্ট করার 6-7 ঘন্টা পর স্যারকে বলছে যে এখন আমার অ্যাপ্রুভ হয়নি। এই যে এখন অলরেডি গ্রুপে ও। অনেকগুলো মেম্বার রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে, আবার পোস্ট অনেকগুলো আসছে। আমি এগুলো এই যে আমি সারাদিন তো আসলে বসে থাকা সম্ভব হয় না, যখন যখন করে আমি একটু ওই যে পিসিতে ফেসবুকে বসে এই গ্রুপটাতে ঢুকি, তখন আমি এগুলো অ্যাপ্রুভ করাই দিই। আচ্ছা, ব্যাপার না হোক, সমস্যা নাই, এটা হবে। এখন থেকে দেখবো তাহলে হ্যাঁ স্যার, তাড়াতাড়ি অ্যাপ্রুভ করা যায় কিনা। হ্যাঁ স্যার, সমস্যা নেই স্যার। আর ইয়া কি বলে, আপনারা সবাই আসেন, রাতে আসেন, হ্যাঁ। ইনশাল্লাহ আরো কথা হবে এখন। ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ। জাহিদ ভাই স্যার চলে গেছে। হ্যাঁ স্যারের মেবি প্রবলেম হয়েছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্লাগইন ঠিক একটু আগে দেখেন, এখানে অনেক প্রকার প্লাগইন আছে। আপনার যেটা দরকার আপনি এখানে কিওয়ার্ড সার্চ করে সেটা করতে পারেন। ওকে, তো আবার ঠিক থিম যেভাবে ইনস্টল করলাম, আপনারা প্লাগইনের নাম লিখে এখানে সার্চ করবেন, ঠিক গুগলেও এটা পেয়ে যাবেন। তো আমারও ঠিক একটা প্লাগইন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য ইনস্টল করে রাখছিলাম, সেটার নাম আছে ইলুমিনেটর। এই ইলুমিনেটর প্লাগইনটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। এটা একটা সাইজ আছে 5.26 MB। এক মিনিট দাঁড়ান। প্লাগইনটা আপনারা ডাউনলোড করে নেবেন, আর এখান থেকে ইনস্টল দিলে ঠিক ওই থিমের মতনই সমস্যা হয়, যেটা অনেক প্রবলেম নেই। তো আমি আপলোড প্লাগইনে করি। এই আপনারা এই ইলুমিনেটর প্লাগইনটা আমি দেখাই দিচ্ছি ডাউনলোড লিঙ্কটা, এখানে আমার সবুজ নামে সেভ করা আছে। ইলুমিনেটর প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস ফ্রি ডাউনলোড। জাস্ট এটা গুগলে সার্চ করে, ওমা, সরাসরি ওখান থেকে আপলোড করি স্যার, অনলাইন থেকে। এখান থেকে একটু সময় নেয়, খুব অনেকটা সময় নেয়। এখান থেকেও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সময় নেয় অনেক। স্যার ডাউনলোড করতে করতে দাদা প্লাগইনের সুবিধাগুলো টুকটাক করে একটু বলেন। এই যে প্লাগইনের সুবিধা আছে, মনে করেন আপনি একটা সাইন আপ ফর্ম তৈরি করবেন। সাইন আপ ফর্ম আপনি কিন্তু, জি, প্লাগইনটা কি এটা যদি একটু বলতেন। প্লাগইনটা হচ্ছে কি, আপনার ওয়ার্ডপ্রেসের মনে করেন একটা সফটওয়্যার আপনি ধরে নিতে পারেন। সে আপনার মনে করেন এই যে আপনি কোনো কিছু একটা কাজ করতে যাবেন থিমে, এই যে যেমন আমরা একটা পেজ এডিট করব, থিম এডিট করব, থিমে এটা অ্যাড করব, ওটা অ্যাড করব, এই যে কোনো জিনিস একটা অ্যাড করতে গেলে আমাদের এই প্লাগইনটা দরকার হয়। মানে ওয়ার্ডপ্রেসে এই প্লাগইনটা আমরা মূলত সেজন্যই ব্যবহার করি। মূলত দাদা প্লাগইনটা হচ্ছে একটা রেডিমেড ফাইল, যেটা দেখা গেছে আমি জি। হাতে যেটা করতে আমার সময় লাগতো, মানে সেটা যেটা ready আমার করা থাকবে জাস্ট। যেটা আমার কোডিং লাগতো, সেটা আমার কোডিং করতে হচ্ছে না, আমাকে এটা সে নিজেই দিয়ে দিচ্ছে। আমি এই যে ইলুমিনেটর, এটা আপনারা ডাউনলোড করে নেন, আমি চ্যাট বক্সে দিচ্ছি। এটা যারা যারা, ও কি বলে, এটা যারা যারা আছেন আপনারা এখানে ডাউনলোড করে নেন। স্যার পেজ বুল্ডারটা হলে কি অনেক কাজ করা যাবে স্যার? পোস্ট কোনটা? এলিমেন্টর পেজ বুল্ডার এটা কি বেস্ট বুল্ডার নাকি? হ্যাঁ, এটা মূলত ভালো, এবং এরকম আর আপনার যখন এটা আমরা থিম এডিট বা পেজ এডিটের জন্য এই প্লাগইনটা ইনস্টল করলাম। কুড নট ক্রিয়েট ডাইরেক্টরি এম স্টেটস সবুজ ডেভেলপিং প্লাস ইলুমিনেটর। কারণ আমাদের কেন জানি এটা ইলুমিনেটর আমরা কি করছিলাম,
লোকাল ডিস্ক সি যাই, ডাইরেক্টরি তৈরি করতে পারতেছে না। এই যে একবার জিনিসটা ইনস্টল করার পরে নতুন করে যদি আমি ইনস্টল করি তাহলে প্রবলেম। সবুজ ডাব্লিউপি কন্টেন্ট, ও প্লাগ ইন ফোল্ডার নাই, এখানে তো থাকবে না। এই প্লাগইনের মাধ্যমে আমরা দেখা গেছে পেজটা খুব ইজিলি আর কি কাস্টমাইজ করতে পারবো, তাই না? জি জি জি। আমি একটু দেখি আমার প্লাগইনটা ইনস্টল নিচ্ছে না। প্লাগইন ইলোমেটর কপি আপলোড গিয়ে আছে, নাই। আমার সবুজের পরেই কোথায় দেখাইছে সবুজ ডাব্লিউপি কন্টেন্ট, সবুজ ডাব্লিউপি কন্টেন্ট, জাস্ট এখানে ফোল্ডারটা ক্রিয়েট করে নেই। প্লাগইনস, কপি, পেস্ট, এলিমেন্টর। নো সরি, এটাতে ইনস্টল দিলেই হয়তো। বাউস, আপনারা ডাউনলোড করে নেন, কারণ আপনাদের এখানে যখন ইনস্টল করতে যাবেন তখন কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন না, এটা 100% শিওর। স্যার দুইটাই ডাউনলোড করছি, কিন্তু ইনস্টল এক্সট্রা কিভাবে ইনস্টল করবো সেটাই তো বুঝতেছি না। থিমটা থিমটা আপনার ইনস্টল করলেও আমি তো বুঝাই দিলাম যে থিম কিভাবে আপলোডটা করবেন, কিন্তু আপনি দিতে গেলেও আপনার নিবে না। এই যে আমার ইনস্টল হলো না সাকসেসফুলি, ঠিক আছে, ইনস্টল সাকসেসফুলি, এই যে প্লাগ ইন ইনস্টল সাকসেসফুলি, জাস্ট যদি অ্যাক্টিভ করি আমাকে অ্যাক্টিভ করাই দিয়ে দিবে। আমার পিএইচপি ভার্সনটা মেবি ও ব্যাকডেটেড, সেজন্য আপনাকে এই যে ওয়ার্নিংটা দিচ্ছে। এই যে এলিমেন্টর আপনার প্লাগইন, আপনারা দেখবেন এই যে প্লাগইনে ক্লিক দিবেন, আপনাদের ডিফল্ট বাই 2টা বা 3টা প্লাগইন অ্যাড করে দেওয়া আছে। তো আমরা কিন্তু প্লাগইন অ্যাড করলাম, একটা থিম ইনস্টল করলাম, এই প্লাগইন অ্যাড করাতে আমার কিন্তু সাইডে কোনো পরিবর্তন হবে না। এখন যেহেতু আমাদের সাইডে কোনো পরিবর্তন হচ্ছে না, এই প্লাগইনটার মাধ্যমে, এই এলিমেন্টর পেজ এডিটর এই প্লাগইনটার মাধ্যমে আমরা সাইডের বিভিন্ন রকম ডিজাইন করতে পারবো, প্রতিটা পেজের আলাদা আলাদা ডিজাইন করতে পারবো। তো পেজ মূলত আমাদের কি দরকার, একটা মেনু বার দরকার। সো আমরা মেনু বারের জন্য একটা পেজ ক্রিয়েট করি, এই যে পেজ অ্যাড নিউ বা অল পেজে যাই, আমি পেজ ক্রিয়েট করছিলাম বাট ওগুলো ডিলিট করে দিয়েছিলাম। আপনাদের নতুন বাই ডিফল্ট কিছু পেজ থাকবে, অ্যাড নিউয়ে যাই, আমি বাই ডিফল্ট পেজ তৈরি করে নেই কয়েকটা শুধু, এবং এই পেজগুলোকে পরে আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম এই প্লাগইনটার মাধ্যমে ইচ্ছা মতো ডিজাইন বা ইচ্ছা মতো আমরা করতে পারবো। তো আমাদের হোম, হোম পাবলিশ অ্যাড নিউ আরেকটা করি, এবং এখানে সাবমেনু কিভাবে করবেন সেটাও দেখাই দেব। অ্যাবাউট আস, পাবলিশ, নিউ, সার্ভিস, পাবলিশ, নিউ, পাবলিশ। যা সেরকম বেশি মেনু তৈরি করতেছি, কারণ কেন আপনাদের দেখাইতে সুবিধা হয়। এবং সার্ভিসের ভিতরে থাকবে আমার কি থাকবে, ডিজিটাল মার্কেটিং, অ্যাড নিউ, গ্রাফিক্স ডিজাইন। দাদা এই যে কন্টেন্ট গুলো লিখতেছেন এটা কি একটা পেজের মধ্যেই নাকি সব আলাদা আলাদা পেজের জন্য করতেছেন? পেজ তৈরি করতেছি, এই যে এখানে যাচ্ছি নিউ পেজ, এখানে যাচ্ছি এই যে নিউ পেজ, এই যে নিউ পেজ, এই যে পেজগুলো আমরা তৈরি করতেছি। নিউ পেজ, এখানে লিখবো এখন কি লিখলাম, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন।
জাস্ট আলাদা আলাদা, প্রতিটাই আলাদা আলাদা পাবলিশ। আচ্ছা দাদা, আমরা তো পেজগুলো নিজেরাই ক্রিয়েট করতেছি, তাহলে তো আমাদের থিমটা ইনস্টল দেওয়ার কোনো দরকার ছিল না। কারণ থিমটা ইনস্টল দেওয়ার, যদি আপনি থিমটা ইনস্টল না দেন, তো আপনি তো এগুলো সব আপনার যেটা থিমে আপনি দেন না কেন, আপনার তো এগুলো ক্রিয়েট করতে হবে। বাই ডিফল্ট থিমের যেটা থাকতেছে, তো সেটাই যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার তো ডিজাইনিং বা আপনি ডেভেলপ নিজের মতো করতে পারলেন না, তাই না? এটা তো অবশ্যই। হ্যাঁ। সো আপনার মেনু বার নিজের মতো করে লাগবে, আপনার কালার নিজের মতো করে লাগবে, আপনার রাইট সাইড বার, লেফট সাইড বার সবকিছু নিজের মতো করে লাগবে। এটার জন্যই তো আমরা ডেভেলপ করবো, তাই না? আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে আমি কিছু ভিডিও দেখতাম যে সবাই মোটামুটি ভাবে এই অ্যাস্টাম আপনি যে থিমটা দিলেন, সবাই এটাই বেশিরভাগ ক্ষেত্রে ইনস্টল করে। এটার কি কোনো ফিচার্স আছে যেটা কাজের জন্য খুব সুবিধাজনক? হ্যাঁ, এটার ফিচার একটাই হচ্ছে কি, আপনার এই যে আমি এক্সটেনশন একটা দিলাম, সরি প্লাগইন আসলে কি সব থিমে সব প্লাগইন সাপোর্ট করে না, সব থিমে সব প্লাগইন সাপোর্ট করে না। তো সেজন্য কিন্তু আমি আপনাদেরকে মূলত এই দুইটা দেখাচ্ছি কেন, কারণ এই দুইটা যদি আপনি ইনস্টল দিতে পারেন বা এই দুইটা যদি আপনি কাজ করতে পারেন, তাহলে বাকি আরো যত আপনার কি বলে থিমস আছে বা কি বলে প্লাগইন আছে, আপনি খুব সহজেই এগুলো এডিট করতে পারবেন। তো এখানে দেখেন, আপনি যে এই যে পেজগুলো ক্রিয়েট করলাম, আমার পেজগুলো আসতেছে কিনা, আসছে কি আসে নাই? সো আমার পেজগুলো আসে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আগে মেনু বার ক্রিয়েট করতে হবে। এই যে মাইক্রোফোনটা কে অন আছে, কারণ আছে, একটু মুভ করেন। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি মেনুস ক্রিয়েট করলাম। এই যে দেখেন, এগুলো আমার ডিলিট করা, এগুলো আগে ডিলিট করছি, এগুলো ডিলিট করা। সো আমি মেনুর এখানে একটা মেনু যেহেতু ক্রিয়েট করব, তো এটা আমি নাম দিতে পারি, একটা নাম ক্রিয়েট করতে পারি মেনু। তো এই মেনুতে আমার কি কি থাকবে, কোন কোন ওয়েবসাইট গুলো থাকবে, আমার যেগুলো তৈরি করলাম আমি মনে করি সবগুলাই থাকবে, ঠিক আছে? সবগুলাই থাকবে। জাস্ট সেভ মেনু, আমি সবগুলাই দিলাম। দেখেন এখানে যদি এখন রিফ্রেশ দিয়ে আমার মেনুগুলো কিন্তু চলে আসবে। কি হলো? left all add to menu, ওখানে add to menu তে তখন ক্লিক করে নেই নাকি? আচ্ছা, draft complete, there are some invalid menu items, deleted item। এই যে আমার মেনুগুলো চলে আসছে এখানে। এখন আমি দেখি, এই যে মেনুগুলো চলে আসে। এখন চাচ্ছি আমার কিন্তু মেনুগুলো এলোমেলো হয়ে আছে, আমি চাচ্ছি যেমন এটা আগে আসবে, এটা পরে আসবে, কোনটা কিভাবে আসবে। ঠিক দেখেন, আমরা এই যে এখানে আছে, এগুলো কোনটার পরে কোনটা থাকবে জাস্ট ড্রাগ করে নেব। যেমন আমার প্রথমে থাকবে কি হোম, এটা সবার উপরে থাকবে, এগুলো কিন্তু আমার আগে ডিলিট করা কিয়া। তারপর থাকবে অ্যাবাউট আস, তারপর থাকবে আওয়ার সার্ভিস, তারপর থাকবে আমার কি কন্টাক্ট আওয়ার সার্ভিস। এখন চাচ্ছি আমি এই যে এটা সাইডে চলে গেছে, এখন চাচ্ছি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এগুলো থাকবে আমার আওয়ার সার্ভিসের সাব মেনু হিসাবে। এই যে আমি জাস্ট একটু সরাই দিব, এই গ্রাফিক ডিজাইনকে তার একটু সরাই দিব, ডিজিটাল মার্কেটিং একটু সরাই দিব। দাদা অনেক সুন্দর, এত সুন্দর ওয়ার্ডপ্রেস, আমি অবাক হয়ে যাচ্ছি, ভালো লাগতেছে। জাস্ট এটা সরাই দিবেন, দেওয়ার পরে জাস্ট আপনি সেভ ক্লিক করবেন। জাস্ট এখন আপনি একটু রিলোড দেন, দেখেন হোম, অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন সুন্দর তৈরি হয়ে গেছে আমার। এখন আমার এই পেজগুলোতে কিন্তু আমরা কোনো কিছু এখনো লিখি নাই বা কোনো কিছুই করি নাই। মূলত এই পেজগুলোকে আমরা তৈরি করার জন্য কিন্তু এই অ্যাডভান্সড এক্সটেনশনটাকে, সরি প্লাগইনসটা ইউজ করলাম। তো এখন আমরা আবার পেজে যাই। এখন সে মনে করেন অ্যাবাউট আস, এই অ্যাবাউট আসে ঠিক আপনি এখন এটা কি এই যে এডিট করেন, এডিটে ক্লিক করি। কি ব্যাপার, ইমন খান মেসেজ দিতে, থিম কিভাবে ইনস্টল করব? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। তো এই যে এডিট, এই যে প্লাগইনে ইনস্টল করার পরে কিন্তু আপনি এই অপশনটা দেখতে পাবেন, ঠিক আছে? জাস্ট এডিট উইথ ইলুমিনেটর, এখানে ক্লিক করেন। এখন এখানে মজাটা দেখেন, আমি একটা বেশ শুধু জাস্ট স্যাম্পল কিছু দেখাচ্ছি বা কিছু বুঝাচ্ছি, বাকিটা আপনারা দেখে নিন।
বাকি পেজগুলো। তো দেখেন আমাদের কিন্তু এটা কি পেজটা, তাই না? তো দেখেন আমার পেজটাতে কিচ্ছু নাই। আমি এখন এখানে আমার যা ইচ্ছা আমি তাই, এটা আমার ফুটার এডিট উইথ এলিমেন্টর যেহেতু দিয়ে দিছি, আমি একবার শুধু এখানে আপডেট করা লাগবে না, জাস্ট এখানে একটু রিলোড দিয়ে দেখি আমি কোনটা ক্লিক করতেছি, অ্যাবাউট আস, তাই না? এই দেখেন কপিরাইট আমার কোনো কিছু আসে নাই। এখন জাস্ট এটা এই যে ড্রাগ ইউর উইডজেট হেয়ার, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অপশন আছে। তবে এই যে যেমন এখানে লগ ইন ফর্ম আপনি দিতে পারবেন, ছবির গ্যালারি দিতে পারবেন, ফর্ম দিতে পারবেন, পোর্টফোলিও দিতে পারবেন, আপনার টেবিল দিতে পারবেন, প্রজেক্ট লিস্ট দিতে পারবেন, তারপর আপনার পোস্ট পোর্টফোলিও যা কিছু আছে সব দিতে পারবেন। কিন্তু এগুলো লক করা আছে। দেখেন এটা একটা প্রিমিয়াম প্লাগইন, জাস্ট ফ্রিতে যে সুবিধাগুলো দেয় আমরা এই সুবিধাগুলো ফ্রিতে পাবো। ইমেজ ইন্টারসেকশন, আপনার বাটন ইত্যাদি এই সুবিধাগুলো পাবো। তো আমি এখানে সেটিংস আছে, সেটিং এ কিছু করে যাই। পেজ নেম হচ্ছে অ্যাবাউট আস, পাবলিশ থাকবে। এই যে পেজ লেআউট আছে না, এটা আমি একটু এই যে এলিমেন্টর ক্যানভাস করে দেই, তাহলে আমি কি নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন করতে পারবো। এবার আপডেট নেন এখানে, আচ্ছা এখন নিচ্ছে। আচ্ছা এই যে দেখেন আমার কিন্তু সবকিছু চলে গেছে, দেখেন কোনো কিছু আছে আর? এটা কিন্তু প্রিভিউ, আমি যদি এখানে দেই এটা কিন্তু আমার প্রিভিউ। দেখেন আমার কিছু আছে ওয়েব পেজে আর অ্যাবাউট আস পেজে কোনো কিছু আছে? না স্যার। কোনো কিছুই নাই। এখন চাইলে আমি এই যে যা কিছু আছে আমার নিজের ইচ্ছা মতো আমি নিয়ে আসতে পারবো। সেটিং এ যাই, অ্যাবাউট আস, স্ট্যাটাস, পাবলিশ, এলিমেন্টর, হেড টাইটেল, তারপর স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ড টাইপ বা আপনার অ্যাডভান্স, এখানে অনেক কিছু সেটিং এ যায় অ্যাডভান্সটা আপনার প্রো ভার্সনের জন্য। তো এখানে যা কিছুই করেন আপনি নিজের ইচ্ছা মতো একটা সেটিংস করে নিতে পারবেন। এখন দেখেন আমি এখানে কিছু সেকশন অ্যাড করব। তো দেখছেন সিলেক্ট ইউর স্ট্রাকচার, এটা একটু বুঝায়, এটা একটু কেউ বুঝেন? এই যে স্ট্রাকচার আছে এখানে, জি দাদা, টেবিল টেবিল না মানে 16টা নাকি সর্বোচ্চ ভাগ হয়, 16টা না 8টা? স্যার এখানে এটা পার্ট পার্ট এখন একটা পেজ আপনি সে মনে করেন এই টোটাল ওয়েব পেজটা, আপনার যে পেজটা আছে টোটাল, এই টোটাল পেজটাকে তারা 12 ভাগে বিভক্ত করছে। 12তে 12 সংখ্যা একটা বিভক্ত করা আছে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 12। তো আপনি যদি এটা নেন তো টোটাল 12, এটা নিলে কি হবে আপনার 6 6 12, মানে এদিকে 6 এদিকে 6। এটা নিলে কত হবে 4 4 করে 12। এটা নিলে কি হবে 3 3 করে 12। এটা নিলে কত হবে এখন বলেন? মানে এই যে একটা পেজের আপনি যদি আমি এখানে হোমে যাই, HOME হোম, যদি আমি হোমে যাই দেখেন এদিকে এদিকে রিসেন্ট পোস্ট আছে, কি আছে, এদিকে হোম লেখা আছে, বাট অ্যাবাউট আছে কিন্তু এটা নাই। অ্যাবাউট আছে কিন্তু এটা নাই, দেখেন ঠিক আছে, অ্যাবাউট আছে কিন্তু এটা নাই, কিচ্ছু নাই। সো এখন আপনি কোন সেকশনে কিভাবে নিতে যাচ্ছেন, এখানে আমি ফুল উইড নিতে যাচ্ছি, বা এই যে ফুল উইড আপনি সরি ক্রস করে দিই। আচ্ছা এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন কোনটা নিতে যাচ্ছেন, আপনার এই সেকশনে কি কি ভাগ থাকবে। আমি দুটো নিয়ে আমি ফুল উইড একটা নিচ্ছি, ক্লাসটা লং হয়ে যাচ্ছে খুব। আমি এখানে এখন কি করব, যে আপনি স্টাইলে যাই, আমি এই যে লেআউট এটা নিলাম, ঠিক আছে। এখন আপনি এখানে কি নেবেন, স্ট্রাকচার, গঠন, গট ইট, এটা দুইটা হয়ে গেল, আমি এটা ডিলিট করে দিচ্ছি পরে। কই গেল ভাই? আচ্ছা এখানে যদি আমি এখন আপনার লেআউট, এখানে আসলো স্ট্রাকচার, আসলো স্টাইল, সাইট সেটিং, থিম বিল্ডার, কি হবে এখানে কি, এই যে দেখেন এলিমেন্টের এখন এই যে সেকশন গুলো আছে না, আপনি এখন এখানে কি নিতে যাচ্ছেন,
সেই ইমেজ নিতে যাচ্ছেন না টেক্সট নিতে যাচ্ছেন না হেডিং নিতে যাচ্ছেন, যদি আমি হেডিং নেন জাস্ট এটা এখানে ড্র্যাগ করে দেন, ওই যে টাইপ ইউর টেক্সট হেয়ার। আপনি যদি ইমেজ নিতে চান তো আপনার ইমেজও নিতে পারবেন আপনি। এটা আমি ডিলিট করি, ইমেজ, এই দেখেন ইমেজ। এখন দেখেন এখানে ইমেজটা আছে, বাট আপনাকে আপলোড করতে হবে। এই যে ইমেজ, জাস্ট ইমেজ, কোথায় আপলোড কি করে, সিলেক্ট ফাইল, আচ্ছা শালা ইমেজ কই পাবো, ইমেজের কি আপনাকে ওয়েবসাইট দেখাইছিলাম, একটা ইমেজ ডাউনলোড করি। আপনাকে ইমেজের কতগুলো কিয়া দিছিলাম না, ওয়েবসাইট দিছিলাম না? হ্যাঁ স্যার। পিক্সাবেতে ঢোকেন দাদা, পিক্সাবে। পিক্সাবে, পিক্সেল এরকম নামে কি আর আছে? স্প্ল্যাশ, পিক্সেল বানান পিএক্সপি, ওরা পি দিয়ে খুলছে, পিক্সেল পিএক্সএল পিক্সেল। আচ্ছা, আমি যদি এরকম যদি না যাই, পিক্সাবে আছে, পিক্সে আছে, এরকম মেশ অনেক ওয়েবসাইট আছে, আমার ব্রাউজারটা স্লো কাজ করতেছে। আর স্প্ল্যাশ, দাঁড়ান, এখানে যদি আমি সার্চ দিই স্টক ইমেজ, দেখি কি কি, স্টক ইমেজ না স্টক ইমেজ, স্টক ইমেজ, এসটিওসিকে, স্টক ইমেজ, এসটিওসিকে, এসটিওসিকে। এই যে pixels.com, এই পিক্সাবে আসে। ব্রাউজারটা অনেক স্লো হয়ে গেল। আচ্ছা, আমার মনে হয় কি আপনারা একটু ট্রাই করে দেখেন তো, কেউ ইনস্টল করতে পারতেছেন কিনা। কি ব্যাপার, আমার ব্রাউজার কি হ্যাং করলো নাকি? দাদা আমি তো কিছুই বুঝতে পারি নাই। হু আর ইউ ভাই, আপনি কোথা থেকে আসলেন? ভাই আমি কারেন্টের নিচে পড়ছিলাম। ও আচ্ছা, তো দেখেন এখানকে এই ওয়েবসাইট থেকে আপনি ইচ্ছা মতো ইমেজ নিতে পারেন, এগুলো কপিরাইট কন্টেন্ট না। দাদা মাঝেরটা নেন, মাঝেরটা। আরে ভাই নিবো কোনটা, এটা এখন তো আমি কি করতে পারতেছি না, এই যে ব্রাউজার আমার স্লো হয়ে গেছে কেন জানি। দাদা ঝর্ণাটা, ফাউন্টেনটা, যে কোনো একটা নিয়েন, তাতেই হবে। মাঝেরটা, ওইটা ওপেন করছেন না দাদা, নিশাদা দিয়ে কিছু না, ফাউন্টেন। না এই যে দেখেন এখানে ফ্রি ডাউনলোড আছে না, এই যে এখানে ফ্রি ডাউনলোড আছে না, দেখেন এই যে ডাউনলোডে আপনি কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো সাইজ করে ডাউনলোড করে নিতে পারবেন। কোন সাইজে চাচ্ছেন আপনি চাইলে নিজের ইচ্ছা মতো সাইজ ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আমি এটা দিলাম, কোনটা দিলাম, এটা ডাউনলোড। কি বার জয়েন আপ করতে বলছে নাকি? ডাউনলোড হয়ে যাওয়ার কথা, না অটোমেটিক নিবে দাদা। হ্যাঁ অটোমেটিক। দাদা কপি দেন, কপি দিলেই হবে। আর ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে ভাই। সিলেক্ট ফাইলস, জাস্ট কোথায় গেল আমার, ওটা ডাউনলোডে থাকবে না, এই যে এখানে থাকবে পিক্সেলস। কি হুদে ডাউনলোড দাও, আপলোড করো, এত ভেজাল করার ইচ্ছা করে ভাই। নেট স্লো না পিসি স্লো? এত কোনো সময় নিচ্ছে কেন? আপলোড না হলে তো কোনো কিছু কাজও করতে পারবো না। হামিদুল ইসলাম মীরা, আপনি কি এর আগে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতেন না? না, আমি ওয়ার্ডপ্রেসের নাম শুনছি কিন্তু কখনো কাজ করিনি আর কি।
আচ্ছা দেখেন এখানে আমার ছবিটা কিন্তু আমার চলে আসে, তো আমি চাইলে এখান থেকে কিন্তু সাইজ কমাই দিতে পারি। মিডিয়াম থাম্বনেল আমি যেটা করছি সেটা যেমন আপনি সাইজ কমাই দিতে পারি, দেখেন লাস্ট এটা মনে হয় কাভার ফটোর মতো সাইজ দিলে ভালো হবে। 150। হ্যাঁ, এটা কাভার ফটো ব্যাকগ্রাউন্ডে করব ফুল। আমার খুব বড় হয়ে গেছে ইমেজটা, তাই না? আহ, যদি আপনি চান তো ইমেজটা আসলে আগে কাস্টমাইজ করে নিয়ে সাইজ করে নিয়ে সেখানে নিয়ে আসবেন। আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, ক্যাপশন নো ক্যাপশন, লিংক এখনো অ্যাড করি নাই। এখন স্টাইলে যাই, এটা উইথ হাইট কমানো যায় মেবি, এই যে দেখেন এটা তো দুটোই বাড়তেছে। নিচের দুটো দাদা, যে একটা একটা করে বাড়বে। আর বাড়ে না রে ভাই, নিচেরটা বাড়লে উপরেরটা বাড়বে। এটা সম্ভবত ফটোশপ উপরের দিয়ে আগে white টা, একটু পিক্সেল করে উপরের white টা বাড়াতে হবে। হ্যাঁ, এখন আমার আমার আপডেট করি। আমি আরো কিছু এখানে দেখেন, এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারবো। সেটা হচ্ছে এই যে প্লাজে যদি ক্লিক করি, সরি কন্টেন্ট, ইমেজ সাইজ ফুল সেটিং, ফিচার তাহলে ইমেজ। একটা পেজেতে কি আলাদা আলাদা সেকশন করে ওই যে হ্যাঁ, আপনি ইচ্ছা মতো সেকশন করি করতে পারেন। এই যে আপডেট দিলাম না, আপনি এবার এসে দেখেন আমার পিকচারটা চলে আসছে। দাদা এটা এক্স লাইক এসডি আর কি, এক্সডি। জি, আমিনুল ভাই, আমি কন্টেন্টে যাই, ভিডিও বাটম, আপনি বাটম এড করতে পারেন ঠিক এরকম ভাবে যেমন আমি পিকচারের উপর লেখা দিতে যাচ্ছি, তো এটা ব্যাকগ্রাউন্ড অপশনটা খুঁজে পাচ্ছি না কোথায়। সাইড সেটিং, গ্লোবাল বাটম, সাইড আইডেন্টিটি, সরি এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড টাইপ এটা লোকেশন। দাদা কাজটা তো মোটামুটি ইজি আছে, বাট একদিনে যে আপনি পুরো শেষ করে দিচ্ছেন, আমাদের তো প্র্যাকটিসের সময় দেন। তো আপনি প্র্যাকটিস করেন আপনারা, আমি এই যে যতদূর পর্যন্ত নিয়ে আসলাম ততদূর পর্যন্ত প্র্যাকটিস করেন। স্যার থিম ইনস্টল দাও আরেকবার দেখেন স্যার। থিম ইনস্টল আরেকবার দেখাবো। দেখছেন দাদা, আপনি যে একবার শেষ করতে চাচ্ছিলেন, এখন টিম ইনস্টলেশনের প্রবলেম আছে। দাদা আপনি তো একবার থিম ইনস্টল আগেতেই আছে। তো এখন আরেকটা কাজ করা যায়, সেটা হলো যে এটার উপরে আমি আরেকটা থিম ইনস্টল করতে চাচ্ছি, মানে এটা আচ্ছা, রিমুভ করে। রিমুভ করতে হবে না কেন, আপনি যদি রিমুভ করতে চান তো রিমুভ করতে পারেন। আবার যদি রিমুভ না করতে চান তো এমনিতেই আপনি থিম এডিট করতে পারেন। না, আমি একবার ইনস্টল করছিলাম, তাতে দেখা গেল যে আরেকটা থিম যখন ডাউনলোড করে করছি বা ওদের অফিসিয়াল পেজে যে ইয়াগুলো থাকে ওখান থেকে করছি, তখন দেখা যায় যদি এই যে অ্যাস্ট্রাটা দেই, দেখা যায় যে ওইটা আর এটা মিশ্রণ হয়ে যায়, দুইটার মেনু বার একত্রে, মানে একটা যে প্রপারলি ইনস্টল হবে সেটা হয় না। দেখা যায় দুটোরই কোনো না কোনো কিছু থাকে, যেমন মেনু বারে একটা রেজিস্টার থাকে, আবার তার ভিতরের যে আইটেম গুলো থাকে এটা আবার অন্য থিমে চলে আসে। দাঁড়ান আমি তাহলে থিমে যাই, আমি আরেকটা থিম ডাউনলোড করি নাকি। আচ্ছা দাদা, মনে করেন ওই যে যেটা সৌরভ দা বললো যে নতুন একটা যখন আমরা থিম ইনস্টল করব, আগেরটাকে কি ডিলিট করার কোনো প্রয়োজন নাই? না, প্রয়োজন নাই। এই যে যেমন এটা আছে, বুঝতে পারছি, মানে দেখা গেছে যখন আমি অ্যাক্টিভেট করে দেব অটোমেটিক্যালি ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, নতুন যেমন অ্যাক্টিভেট এখানে হয়ে একটা থিম অ্যাড করি, ঠিক আছে, আরেকটা থিম অ্যাড করি, গেলাম, ঠিক আছে, তারপর কি অ্যাড নিউ। আপনি এখানকার চাইলে কোনো একটা থিম ইনস্টল করতে পারেন, এটা অনেক সময় লাগে। আমি ফিল্টার করতে পারি, এটা কি নেই, ফটোগ্রাফি, এডুকেশন, মানে কি ধরনের থিম চাচ্ছেন আপনি আর কি, এডুকেশন অ্যাপ্লাই। এখানে দেখবেন এডুকেশন রিলেটেড যত ফিল্টার আছে, থিম আছে, সেগুলো চলে আসবে। সে মনে করেন আপনি এই ফিল্টার কি ফ্যান্সি বিজনেস, তবে এই যে প্লাগইনটা ইনস্টল করলাম না, সব থিমে কিন্তু ওগুলো সাপোর্ট নেবে না বা প্লাগইনটা ভালো কাজ করবে না।
ঠিক আছে, সব থিমে কিন্তু ভালো কাজ করবে না। যেমন এই থিমটা ঠিক এই ধরনের, আমি যদি এটা ইনস্টল দেই বা আপনার এটা ইনস্টল দেই, যেটা ইনস্টল দেয় না, যা যেখানে ইনস্টলে ক্লিক করলে হয়ে যাবে ইনস্টল। দেখেন এখানে কিন্তু একটু সময় নেবে, প্রচন্ড সময় নেবে। যদি আমার সময় নেয় তাহলে আমি এই যে এদিকে যাই, পেস্ট একটু ওশেন ওয়েব WP ওয়ার্ডপ্রেস থিম, এটা খুব ভালো একটা থিম, দেখি। বা ফ্রি এখানে লিখে দিবেন যে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, যে ঠিক যেভাবে ব্লগার করছেন ঠিক ওভাবে থিম ইনস্টল দিয়ে দেবেন, যে ইনস্টলিং ঘুরতে। তবে এখানে ইনস্টলিং এ ক্লিক দেওয়ার পর কিন্তু আপনি এই কাজ করবেন না, মানে দুই কাজ একসাথে করবেন না। আপনার দুই কাজ একসাথে করতে গেলে ফিক্সিং এর প্রবলেম হবে। কি হলো? দুই কাজ একসাথে বলতে স্যার? মানে যেমন এই যে এখানে আপনার ইনস্টল কোথায় জানি হচ্ছে, এই যে ইনস্টল হয়ে গেছে আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে, জাস্ট অ্যাক্টিভ করলে আমার আগের থিমটা থাকবে না। এই যে আমার এই থিমটা আছে, এটা কিন্তু আমার হোম পেজে আছে, তো এটা থাকবে না তখন। আচ্ছা, প্লাগইন দিয়ে যে কাজগুলো করলাম সবগুলো চলে যাবে? হ্যাঁ জি, সব চলে যাবে। আচ্ছা, নতুন যে থিমটা দিলাম এখানে কি আমার ওই ইলিমিনেটর ওইটা কি কাজ করবে, ওই প্লাগইনসটা? প্লাগইনটা আপনার কাজ করতে পারে অথবা নাও করতে পারে, কারণ এটা এই যে আমরা যে থিমটা ইনস্টল দিলাম, দেখেন যে দিস থিম রেকমেন্ডেড ফ্লোয়িং প্লাগইনস ওয়ান ক্লিক ডেমো, এটা অ্যান্ড কমার্স বেস্ট ইনস্টলিং প্লাগইনস ডিসপ্লে নোটিস, মানে এটা এই থিমটাতে আমি যে থিমটা দিছি এই থিমটাতে তারা এই ধরনের প্লাগইনগুলো সাপোর্ট করবে। এখন যদি আমি রিলোড দিই পেজটা, দেখেন এই যে রিলোড দিলে পেজের কিন্তু আলাদা আলাদা থিমের জন্য আলাদা আলাদা প্লাগইন। হ্যাঁ, এই যে দেখেন আমার এই মানে থিমটা চেঞ্জ করাতে কিন্তু এই থিমটা আসলে এই যে হোম অ্যাবাউট আস আওয়ার সার্ভিস এগুলো কিন্তু আমার আছেই, ঠিক আছে। বাট এই যে আমি যে অ্যাবাউট আসে যে কাজটা করছি এটাও মেবি পাবেন আপনি, এই যে এটাও আছে, কিন্তু কতগুলো থিমে যাবেন আপনি এগুলো পাবেন না। যেমন এই যে থিমটা আমি চেঞ্জ করলাম, এখন যে মনে করেন আমি এই যে সবুজ চন্দ্র রায় জাস্ট এনাদার ওয়ার্ডপ্রেস সাইট, এগুলো কিন্তু আমি চেঞ্জ করে এখনো দেখাই নাই মনে হয়। সো আপনি এখানে অ্যাপে আনছেন আগে, এই যে নিচে আসে টুলসে যাবেন, টুলস না সেটিংসে যাই, থ্যাংক ইউ ইউর ইমেল টু ডাউনলোড দ্য থিম। হ্যাঁ, মেল তো দিছি পুরো। দেখেন এই যে সাইড লাইন, এই যে সাইড টাইটেল সবুজ চন্দ্র রায় দিছি, এখানে সাইড টাইটেল এখানে আছে, ট্যাগ লাইন এই যে জাস্ট এনাদার ওয়ার্ডপ্রেস সাইট আমি দিলাম এখানে। কি উঠতেছে এখানে, যার এটা আমি ট্যাগলাইন দিলাম ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট /সবুজ, এই যে আমি এই যে এখানে লোকাল হোস্ট /সবুজ দেখেন। তারপর আপনার কি সাইট ইউআরএল অ্যাড্রেস, এই যে http লোকাল হোস্ট /সবুজ, এই যে আমার ওয়েবসাইট ইউআরএল। তারপর দেখেন এই যে ইমেল এটা দিছিলাম, নিউরল সাবস্ক্রাইবার, টাইম জোনটা আমি সেট করে নিই। কত আপনার টাইম জোন, বাংলাদেশের টাইম জোন কত ভাই? +6 দাদা। বাংলাদেশ কি আদৌ এখানে আছে না +6 আছে দেখি। ঢাকা বা আস্তানা ঢাকা। কোনো কিছু তো আসে না এখানে, +6 তো আসার কথা। ডি চাপ এটো +6। তারপর আপনার ডেট ফরম্যাট কিভাবে শো করবে না করবে সেটা সেটিং করে দিতে পারেন, টাইম ফরম্যাট সেটিং করে দিতে পারেন। তারপর আপনার কোন দিন আপনার সপ্তাহ শুরু, সানডে স্যাটারডে মানডে, জাস্ট সেভ চেঞ্জ দিলে দেখেন আমি এটা চেঞ্জ করলাম, এখানে আপনি চেঞ্জ হয়ে যাবে। ইউর অল সার্ভিস ইজ হেয়ার। এখন এই থিমকে আপনি ইনস্টল করার জন্য আপনার ইচ্ছা মতো আপনি কি বলে এডিট করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। জেনারেল রাইটিং, রিডিং, ডিসকাশন এগুলো সব আপনার এই যে রাইটিং মানে লিখার আপনার কিভাবে কিরকম, যে আপনার মেল সার্ভার, মেল ডট এক্সাম্পল ডট, এগুলো আমরা যেহেতু লোকালে করতেছি তো এগুলো আমাদের সেরকম একটা প্রয়োজন হবে না। আমাদের সব প্রয়োজন হবে এগুলো লাইভ সার্ভারে যখন আমরা করতে যাব তখন আমার শুধু এই সেটিংটা দরকার হবে।
আমার এই যে কিয়াতে এই সেটিংটার দরকার নাই। তো তাহলে আপনারা এখন একটা কি বলে কার জানি আমি করছিলাম, মাসুমা আক্তার, তাই না? সরি, খাদিজা খাতুন আছেন আপনি? জি ভাইয়া, অনেকক্ষণ কারেন্ট ছিল না, আমি থাকতে আহ। পারিনি, এইমাত্র আসলো কারেন্ট। আপনি থিমটা ডাউনলোড করছেন? থিম? হ্যাঁ ভাইয়া, থিম ডাউনলোড করছি, প্লাগ ইনটা ডাউনলোড করতে পারি নাই। আচ্ছা, প্লাগইনটাও ডাউনলোড করে নেন। আমরা এখন থিম ইনস্টলে কিন্তু আপনাদের জন্য যেটা দেখাইলাম ওটা কিন্তু ইনস্টল দিতে পারবেন না, কারণ ওটার সাইজ অনেক বড়। আমি প্রেজেন্ট বন্ধ করতেছি, আপনি একটু প্রেজেন্ট করেন। স্যার বাইরে থেকে ডাউনলোড দেওয়াটা কিভাবে মানে ইয়ার মধ্যে নিয়ে যাব সেটা তো দেখাইলেন না। আচ্ছা, আমি এখন এটা, আপনি পিসিতে আছেন? জি ভাইয়া, পিসিতে আছি। না, এই যে আসাদুজ্জামানকে বলতেছি। স্যার বলেন স্যার। যদি আপনার থিম ডাউনলোড দেওয়া থাকে তো আপনি একটু শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে। স্যার কারেন্ট এখনই আসলো তো, এতক্ষণ মোবাইলে কানেক্ট ছিলাম। আচ্ছা, খাদিজা খাতুন তাহলে আপনি তবে শেয়ার দাদা করেন। দেখাইছেন, আচ্ছা দেখলাম ভাই। যে আমি দেখাইছিলাম, ওটা প্রথমে দেখাইছিলাম। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি, দেখতে পাচ্ছি। আপনি একটা কাজ করেন এখন, হ্যাঁ। এটা কি ডাউনলোড দিয়েছেন? এই না না, ডাউনলোড দেইনি, আমি প্লাগ ইনে এসে এলিমেন্টর যেটা দেখালেন আপনি ওখানে আসছি, তারপরে কোনটা ইয়ে করব? এই যে প্রথমটা। প্রথমটাই ইনস্টলেশন। আপনি ক্লিক দেন, এটা ডাউনলোড করতে হবে আপনার বাই ডিফল্ট। ও আচ্ছা। নিচে হ্যাঁ, নিচে আসেন একটু স্ক্রল করে, এই যে ডাউনলোডে ক্লিক করেন। এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস যে লোকাল হোস্টটা তৈরি করছেন তখন ওটা বের করেন। জি ভাইয়া। মজিলা ফায়ারফক্স ওপেন করেন। ওইটা তো এখানে পাওয়া যাচ্ছে না ভাইয়া, ওইটা ভিতর থেকে নিয়ে আসতে হবে না? ভিতর থেকে আপনার কারেন্ট চলে গেছিল। মজিলা ফায়ারফক্স ওপেন করলেই পাবেন। না এখানে তো। আচ্ছা, এখানে কিভাবে লগ ইন করবেন? আমি কিন্তু আসছে। বাহ, ভুল করেও প্রথমে চলে এলো আপনার এটা। হ্যাঁ আর থিমটা ডাউনলোড করছেন? করছিলাম তো ভাইয়া, চলে গেছে কেন জানি। এখানে আপলোড করছেন থিম? না, আপলোড করা হয়নি, এমনিতেই ইয়া করছিলাম, তাহলে ইনস্টলেশন করছিলাম। আপলোড না করলে তো আপনার আসবে না। আপনার ডাউনলোড করা থিমটা কই একটু দেখি। ওটা কোথায় দেখতে পাবো ভাইয়া? মিনিমাইজ করেন, আপনি মিনিমাইজ করেন। আচ্ছা, মিনিমাইজ। আপনি হ্যাঁ, ফোল্ডারে করলাম। ওপেন করেন, ফোল্ডারে কোন ফোল্ডারে রাখছেন ডাউনলোড করার পর সেটা দেখেন। স্যার আমার সাইটের প্রবলেম হয়েছে স্যার। ভাইয়া problem নতুন করে হয়েছে? করি, ওটাতে কোথায় গেছে? আচ্ছা, কেন, আপনার আমি অবশ্যই ডাউনলোড হয়ে দেখতেছি। থাকলে আপনি কোন ব্রাউজার থেকে ডাউনলোড দিয়েছেন দেখি। আচ্ছা ভাই, আমি দেখতেছি। এখানে আপনার নাই, ফাইলটা ডাউনলোড করেননি। আসেনি। না আচ্ছা, আপনার, কি করে দিই? স্যার তাহলে আমি প্রেজেন্ট করি স্যার। আচ্ছা আপনি প্রেজেন্ট করেন, যখন আপনি স্টপ করেন আপনি একটু দেখেন ওই যে কি বলে আসাদুজ্জামান আচ্ছা ভাই। করেন, কারণ আমাদের সময় খুব কম তো, যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডটা অনেক বড় হয়ে যাবে। স্যার আমার পেজে স্যার সেটিং এ গিয়ে স্যার ওই যে ইউআরএল গুলো চেঞ্জ করে দিচ্ছি স্যার, তারপরে ইয়ার প্রবলেম হয়ে গেছে স্যার। না, আপনার ফ্রি ইউআরএল আমি কখন চেঞ্জ করতে বলছি? স্যার আর প্রবলেম হয়ে গেছে স্যার। জ্যাম সার্ভার চালু করেন। কান্না করেন না। আমি কি হামিদুল ইসলাম মিনা ভাই, আমি ইউআরএল চেঞ্জ করতে বলছি? না, ইউআরএল তো চেঞ্জ করতে কখনোই বলেন না না। স্যার, আপনি যখন এখন করতে গেছেন এখন মজা বুঝেন। নতুন বা করে ঠিক আবার করতে আপনার করবে, 4 আবার দিন লাগবে। শিখবে, ভালোই হবে।
ড্যাশবোর্ডে যান। থিমসে যান। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে। আচ্ছা, অ্যাড নিউ এ ক্লিক দেন। আপলোড থিম, কেন আপলোড থিমটা আপনি দেখেননি? আপলোড থিমে দেখে আপনার ডাউনলোড করছেন সেটা দেখাই দেন। ওটা কি জিপ করা আছে আপনার? হ্যাঁ স্যার, জিপ করা স্যার, আনজিপ করবো কি? না, সমস্যা নাই, জিপ করা দিতে হবে। ওখানে অনলি জিপ ফাইলে ডাউনলোড দিতে হবে, ওখানে দেখেন লেখাই আছে। হ্যাঁ স্যার। ওই যে উপরে দেখেন জিপ ফরম্যাট, হ্যাঁ ইনস্টল নাও করেন। হ্যাং খাদিজা খাতুন বুঝে থাকেন তাহলে আপনার এটা করেন, এই যে কি বলে আপনার থিমটা ডাউনলোড করে নেন, যে কোনো একটা থিম। আপডেটিং প্যাকেজেস, ইনস্টল দ্য থিম। আপনার থিম ইনস্টল হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে, আপডেট সাকসেসফুলি দেখাইছে। আমি থিম ইনস্টল সাকসেসফুল, অ্যাক্টিভ করেন। এই তো হয়ে গেল থিম ইনস্টল, এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা, ওই যে ইয়াটা আরেকটা যে কি দেখাইলেন, ওটা প্লাগইন ডাউনলোড করছেন? হ্যাঁ স্যার, ডাউনলোড করা আছে। প্লাগইন ইনস্টল, প্লাগইনে যান। অ্যাড নিউ করব? প্লাগইন বা অ্যাড নিউ সরাসরি যাইতে পারেন, সমস্যা নেই। অ্যাড নিউ। হ্যাঁ, এই যে দেখেন এখানে আপনার ডিফল্ট ভাবে কয়েকটা প্লাগইন আছেই। স্যার ডাউনলোড করছি তো, কি করব এখন? গেট স্টার্ট, আপলোড। না না, ওটা ক্রস করে দেন, আপলোড প্লাগইন। হ্যাঁ, ব্রাউজ, ইনস্টল নাও। দেখছেন আপনার এটা ইনস্টল হচ্ছে না কেন স্যার? এখন না হলে কি করবেন? কি দেখায় যে একটা কাটিয়ে না ব্রাউজারটা কেন কাটতেছেন? আচ্ছা, অনেক কি দেখায় যে একটু পরে ইনস্টল হইছে দাদা। আপনারটা হয়েছে? আপলোড ফাইল। হ্যাঁ, আমারটা তো ইনস্টল হইছে। আমারটা কেন ইনস্টল হইছে একদম প্রথমেই, কোনো ঝামেলা করে নাই। আচ্ছা, আপনি এটা ঝামেলা করবে, এটা সবাই ঝামেলা, কারো করবে কারো করবে না। এই যে এখন আপনি এই যে জেম সার্ভারটা ওপেন করেন। হ্যাঁ স্যার। এই যে অ্যাপাচি আছে না, হ্যাঁ, তার পাশে দেখেন কনফিগার নামে একটা অপশন আছে, স্টপ হ্যাঁ অ্যাডমিন, হ্যাঁ কনফিগার ক্লিক দেন। এই যে php.ini একটা ফাইল আছে দেখেন, এটা INI। এই ক্লিক দেন, বড় করেন। এখানে কোনো কিছু একটা ওয়ার্ড পর্যন্ত আপনারা এডিট করবেন না, হ্যাঁ, জাস্ট আমি যেটুকু বলবো সেটুকু এডিট করবেন। কন্ট্রোল এফ করেন। কন্ট্রোল এফ চাপবো? হ্যাঁ, এখানে লেখেন আপলোড আন্ডারস্কোর ম্যাক্স MAX। হ্যাঁ, ফাইন করেন। শেষে পাইছে? হ্যাঁ। কি আছে লেখা কি আছে? আপলোড ম্যাক্স ফাইল সাইজ 2 MB। ওটা 500 MB করে দেন। 500 MB, আচ্ছা। এটা কি ক্রস করে দিব এটা? না, এখন আরেকটা লিখেন। আচ্ছা, এখানে পোস্ট ম্যাক্স লেখেন, পোস্ট আন্ডারস্কোর। আচ্ছা, আন্ডারস্কোর ম্যাক্স। ফাইন করেন, এটা মনে হয় উপরে আছে। আচ্ছা, আপ করে দিলাম তাহলে। হ্যাঁ, এটা পাওয়া গেছে। 8 MB আছে। ওটা 500 করে দেন। আচ্ছা, এখন এটা ক্লোজ করে দেন। এখন সেভ করেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে? হ্যাঁ, আচ্ছা, ক্লোজ করে দিব। দেন ক্লোজ করে দেন। আচ্ছা, এখন এই যে আপনার জ্যামটা একবার স্টপ করে আবার রান করেন। মানে দুইটাই স্টপ করব? দুটো স্টপ করে আবার রান করেন। আরে ভাই একটু সময় নেন, সাথে সাথে করতেছেন কেন?
করেন, এখন আবার স্টার্ট করেন। এখন এই যে আপনার ওয়ার্ডপ্রেসে যান, ব্যাক করেন। এখানে ছিলাম, আবার আপলোড দিব। লোড দেন। তো আপলোড দেওয়া আছে, ইনস্টল করলাম। রিলোড দেন একবার। এই যে এবার হচ্ছে নিচে দেখেন। আপনি এটা ওই যে উপরে করজ একটা দেখতে পাচ্ছেন, উপরে দেখেন, এই যে করজ একটা দেখে হেডে কেটে দিন। ক্রস করে দিব। দেন। এই যে এখন ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি হয়ে গেছে। অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে দেন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন যারা যারা এখানে আছেন একটু প্র্যাকটিস করেন। খাদিজা খাতুন, স্যার, আমার আপনিও সমস্যাটা দেখবেন না স্যার? না, আমি যেটা ভাইয়া? করতে বলেন আপনি করছেন। হ্যাঁ জি বলেন। আমার আসতেছে না, প্রবলেম লোডিং পেজ দেখাচ্ছে। কই দেখি, স্ক্রিনটা শেয়ার করুন। আসাদুজ্জামান হয়েছে আপনার? আচ্ছা, হ্যাঁ স্যার, হয়েছে তো। শেয়ার করেন, হ্যাঁ অফ করেন। সাইদুল ইসলাম, আপনি এটা কি ভুল করছেন? স্যার খুব বড় ভুল করছি স্যার। আমার ওয়েবসাইটে চলে গেল স্যার। আপনি ইউআরএল চেঞ্জ করছেন তো আপনার ওয়েবসাইট যাবে, থাকবে আর? আগে যেগুলো ছিল ওগুলো জি স্যার, চলে গেছে স্যার। আপনি জেম সার্ভারটা ওপেন করেননি? স্যার ওপেন করছি স্যার, ওপেন করে স্যার ওই যে আপনি সেটিং এ গেলেন না স্যার? না, আমি সেটিং এ গিয়ে সাইড আমি আপনাকে জি না, ভাইয়া। আমি খাদিজা খাতুনকে বলতেছি আপনি জেম সার্ভারটা ওপেন করেননি। ও জ্যাম সার্ভারটা। হ্যাঁ, এই যে আপনার এই নোটিফিকেশনে দেখেন, নোটিফিকেশনে নোটিফিকেশন। এই যে আপনার নেটওয়ার্ক কানেকশন, ভলিউম, সাউন্ড বাড়ান যেখান থেকে। জি ভাই, এখানে। হ্যাঁ, এই যে আরো ডান পাশে, এদিকে, হ্যাঁ, তীর চিহ্নটাতে ক্লিক দেন, তার পাশে। আচ্ছা। হ্যাঁ, এটাতে ক্লিক দেন। এখানে নাই। আপনি এই যে সার্চ না তো করেন, এখানে সার্চ করেন, জ্যাম সফটওয়্যারটা আপনার ভিতরে চলে গেছে। XAMPP। ওই যে উপরে কন্ট্রোল প্যানেল, জ্যাম কন্ট্রোল প্যানেল ক্লিক করেন উপরে। এইটাতে ভাইয়া। হ্যাঁ, এটা স্টার্ট করে দেন। এটা মিনিমাইজ করে দেন। এটা খুব ডেস্কটপে রাখবেন, কারণ এটা কাজ করতে গেলে এটা বারবার আপনাকে অন করে কাজ করতে হবে। সেভ করে রাখবো কিভাবে এখানে? রাইট বাটন ক্লিক করেন, আচ্ছা, ওই যে পিন পিন টু করে টাচ। রাখবো, পিন। আচ্ছা এখন ওটা রিলোড দেন, আরেকবার রিফ্রেশ করেন। ভাইয়া, ওটা কোনটা না, রিফ্রেশ করব? ব্রাউজারটা এই যে মোজিলা ব্রাউজার যেখানে আছেন এখন, এটা আচ্ছা, রিফ্রেশ F5 চাপেন কিবোর্ড থেকে, তাইলে হয়ে যাবে। F5। হুম, চাপছি ভাইয়া। হচ্ছে। কই হলো? এখানে কেন জানি রিফ্রেশের নাই, অপশন রাখে নাই। রিফ্রেশের অপশন রাখে নাই মোজিলাতে। এই যে দেখেন সার্চের পাশে, ও ডান হ্যাঁ, জি। এখানে ওই ইয়াতে সবসময় এদিকে থাকে তো খুঁজে পাইনি। দেখি আপনার সাইট কাজ করতেছে কিনা। রশন আলম, বুঝছেন এবার? স্যার আমি করছি স্যার। ভিডিও দেখে করতে পারছেন? হ্যাঁ স্যার। না, ভিডিও দেখে যে করতে চাইলেন? হ্যাঁ স্যার, করছি স্যার। অ্যাপিয়ারেন্স থিমটা ডাউনলোড করছেন? আমাকে বলতেছেন ভাইয়া স্যার? আমাকে না। বলছেন? খাদিজা খাতুনকে বলতেছি। ভাইয়া এখন যাবো এখান থেকে। জি। স্যার থিমটার লিংকটা আরেকটু দেন তো, আরেকবার স্যার। ভাইয়া অ্যাড এই যে- নিউ করব। আপনি তো থিম ইনস্টল করছেন, ওই যে এক্সট্রা, হ্যাঁ হ্যাঁ করছিলাম, কিন্তু কিন্তু ইনস্টল হয়েছে তো। আচ্ছা, দেখি কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে কাস্টমাইজ তো এখনো দেখায়নি, জাস্ট পেজটা দেখাইছি।
আপনি থিম ইনস্টল হয়েছে তো আপনার? হ্যাঁ ভাইয়া, এটা তো করছিলাম, তখন খুঁজে পাইনি তারপর। ওই যে আপনি জ্যামটা ওপেন করেননি, সেই জন্য আপনি খুঁজে পাননি। আচ্ছা। বুঝতে পারছেন? জি ভাইয়া, এখন কোথায় যাব? এখন আপনি কি কাজ করবেন? আমি যেটুকু দেখাইলাম এখন অতটুকু একটু করেন, বসে বসে প্র্যাকটিস আমি করেন। তো মাঝখানে ছিলাম না ভাইয়া, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, তো এখান থেকে এখন কে প্র্যাকটিস করাইতে পারবেন? থিমের লিংক কেউ ভাই, কেউ প্র্যাকটিস করাইতে পারবেন না? কেউ কথা বলে না। ইমন ভাই, আপনার জাকির ভাই, সাইদুল ভাই, রশন আলম, রাশেদুল ইসলাম, সুজন ইসলাম, আতার ফিদা। আমার এখানে প্যারেন্টস নাই। ওনার ওখানে কারেন্ট নাই, তো আপনি তো ইনাকে হেল্প করতে পারতেন। ভাইয়া আপনি হ্যাঁ, সবাই মনে হয় আরেকবার দেখতে চাচ্ছে। একটা কাজ করেন, আজকে এই পর্যন্ত ক্লাসটা স্টপ রাখেন, আর আমি ওই যে ভিডিওটা আপলোড দিচ্ছি